أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের মধ্যে কতটুকু শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, শারীরিক মানসিক সব কিছু সম্পর্কে আল্লাহ পাক যিনি সৃষ্টিকর্তা তিনি সবচাইতে বেশি জানেন। সুতরাং সেইভাবে মানুষের দায় দায়িত্বকে ভাগ বন্টন করেছেন। পুরুষের যোগ্যতা হিসাবে পুরুষদেরকে তাদের দায়িত্ব পালনের নির্দেশ দান করেছেন, নারীদের যোগ্যতা হিসাবে তাদেরকে তাদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন এবং তাদের কর্মক্ষেত্র সুনির্ধারিত করেছেন। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি নারীদের সত্যিকার যে ন্যায্য অধিকার রয়েছে এই ন্যায্য অধিকার প্রদানের জন্য ওসিয়ত করেছেন। ইস্তাউসু বিন নিসায়ে খায়রা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা নারীদের ক্ষেত্রে আমার থেকে ভালো উপদেশ নাও, তাদের সাথে সদ্ব্যবহার করবে। আমাদের তাফসীর আজকে সূরা নিসার আয়াত নম্বর 34 থেকে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের কর্তা। কাওয়ামুন, কাওয়ামের জামা বা বহু বচন, তার মানে হচ্ছে যাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, কর্তা, যিনি মালিক, অভিভাবক। আর রিজালু কাওয়ামুন আলান নিসাই, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তা বানিয়েছেন পুরুষকে নারীদের উপর? স্ত্রীর মালিক হচ্ছে, অভিভাবক হচ্ছে, কর্তা হচ্ছে স্বামী,
কেন আল্লাহ পাক দুটো কারণ এখানে বর্ণনা করেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কারণ আল্লাহ পাক তাদের একজনকে অপরজনের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফজিলত দান করেছেন, প্রাধান্য দান করেছেন। এটা একটি, আল্লাহ পাক পুরুষকে নারীদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোন দিক থেকে? দিনের দিক থেকে, জ্ঞান বুদ্ধির দিক থেকে, আর শারীরিক শক্তি ক্ষমতার দিক থেকে। এই তিনটি দিক মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন। ফি দীনিহি ওয়া আকলিহি ওয়া বাদানিহি। দিনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের তুলনায় পুরুষরা নামাজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে তারা গোটা মাস সালাত আদায় করতে পারে। পক্ষান্তরে মহিলা মাসিক অবস্থায় তারা সালাত আদায় করতে পারে না। এটা হচ্ছে নোকসান ও দিনেহা, তার দিনের ক্ষেত্রে একটা ঘাটতির দিক। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে নেফাস আসে, যে কয়দিন হোক না কেন, আর সর্বঊর্ধ্বে 40 দিন, 10-20 দিনও হইতে পারে, অধিকাংশ মহিলাদের 20-22 দিন হয়তো হয়। এই সময়টায় তারা সলাত আদায় করতে পারে না। আল্লাহ সলাত মাফ করেছেন, কিন্তু এই দিকটা তো তাদের ঘাটতি হলো। এটা হচ্ছে নোকসানুদ্দিন। নোকসানুন আকল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিস, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে যে একজন পুরুষের সাক্ষীর সমান দুইজন মহিলার সাক্ষী কি শরীয়তে বলা হয়নি। এটা হচ্ছে ফাজাকা নোকসানু আকলিহা। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, তিনি জানেন যে নারীদের জ্ঞান বুদ্ধি পুরুষদের তুলনায় কম, ব্যতিক্রম। শতকরা ধরেন, শতকরা 1-2 জন 4 জন নারী কিছু পুরুষ চাইতে বেশি বুদ্ধিমতী, সেটা আলাদা কথা, ব্যতিক্রম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শরীয়তের বিধান প্রযোজ্য হবে। আর শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সাহসিকতা বাহাদুরির দিক থেকে স্বাভাবিক, এটা অনুভূত, বুঝতে পারছেন যে যেই সাহস আপনার আছে আপনার স্ত্রীর নেই। পরীক্ষা যদি করতে চান তো ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি স্ত্রীকে নিয়ে চলে যান। যেখানে দুর্ঘটনা হতে যাচ্ছে, বাস দুর্ঘটনা হচ্ছে, গাড়ি দুর্ঘটনা হচ্ছে, আপনার কোনো কান্নার নেই, ভেঙে পড়েননি, আর আপনার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছে, হয় না, মারা গেছে, মারা গেছে, কেউ ছেলে মারা গেছে, আপনারও ছেলে আপনার স্ত্রীর ছেলে, তাই না, সমান বলি, না হলে তো আবার, কারণ ওর বাবা মা মারা গেলে স্বাভাবিক বেশি শোক হওয়ার কথা। এই ক্ষেত্রে স্বামী তেমন হয়তো কান্নার নেই, আর আছে তো সেটা মানে নিজেকে কন্ট্রোলে রাখতে পেরেছি, কিন্তু মহিলা নিজের কন্ট্রোলে রাখতে পারছে না। এগুলো থেকে বোঝা যায় নাকি যে নারীরা দুর্বল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিভিন্ন দিক থেকে পুরুষদেরকে নারীর তুলনায় কি দান করেছেন? ফাদ্দাল আল্লাহ, শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনি দৌড় দিয়ে গিয়ে, ঝাঁপিয়ে গিয়ে ট্রেনে বাসে উঠে যাচ্ছেন, লাফ দিয়ে ট্রেন থেকে চলতি ট্রেনে নেমে যাচ্ছেন, আপনার স্ত্রী পারবে না? পারবে না। জি, এরকম বহু ক্ষেত্র, সেখানে আপনি পরীক্ষা করতে পারবেন। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর দ্বিতীয় কারণ পুরুষদেরকে কর্তা বানাবার, সেটা হচ্ছে যেহেতু পুরুষরা তাদের ধন সম্পদ স্ত্রীদের উপর খরচ করে, খরচ করার যাবতীয় দায় দায়িত্ব কার? পুরুষের, স্বামীর। স্ত্রীর সমস্ত খরচ, তাও খাওয়া খরচ, পোশাক খরচ, বাসস্থানের খরচ, চিকিৎসা খরচ, যা খরচ লাগে, এইখান থেকে ওখানে যাই, যাতায়াত খরচ, বাপের বাড়ি যাচ্ছে, বলছে তোর বাপের বাড়ি যাচ্ছে, তুই তোর খরচে যা, চলবে না? চলবে না। আপনার খরচ সব কি? অবিমান ফাকুমিন আমওয়ালিহিম, সব খরচ আপনাকে দায়িত্বে নিতে হবে। যেই দিন থেকে আপনি কবুল করেছেন যে আমি একে স্ত্রী হিসাবে কবুল করলাম, গ্রহণ করি, সেই দিন থেকে তারপরে 1 পয়সা ফরজ নেই, যতই টাকা আমদানি করুক না কেন, 1 পয়সা ফরজ নেই ইসলামের দৃষ্টিতে। তো এই যে বড় একটা দায়িত্ব, এই জন্য পুরুষদেরকে দেশে বিদেশে ছুটতে হচ্ছে রুজি রোজগারের জন্য। মহিলাদের কোনো প্রয়োজন নেই। যদি মহিলার তার বাপ যদি অবিবাহিত হয়, অথবা তার ভাইরা, অথবা তার স্বামী জানতো যে ওর অধিকারটা ইসলামে কী দেওয়া হয়েছে, তাহলে নারীদেরকে বিদেশে বা অপরের বাড়িতে কাজের জন্য জীবনও পাঠাইতো না। কিন্তু মুসলিম সমাজের এরা হচ্ছে মূর্খ, অথবা লোভী, অথবা এরা হচ্ছে অলস, স্ত্রীর উপার্জন খেতে চায়।
স্ত্রীর বেতন খেতে চায়, নিজে বসে থাকতে চায়, অসৎ এরা। জি, নিজের দায়িত্ব সম্পর্কে তাদের চেতনা নেই, জ্ঞান নেই, অথবা আমল নেই। এই দুটো কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে নারীর উপর কি করেছেন? কর্তৃত্ব দান করেছেন, নেতৃত্ব দান করেছেন, বাড়ির নেতৃত্ব দান করেছেন, এবং দেশের বৃহৎ নেতৃত্বের ক্ষেত্রেও তাই শরীয়তের বিধান। এই জন্য পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সংবাদ আসে যে পারস্যের রাজা মারা গেছে, পুরুষ ছিল, তারপরে তার মেয়ে ছাড়া আর কেউ নেই, তখন তার মেয়ে দেশের রানী হয়েছে, দেশের শাসন ক্ষমতা হাতে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, শুনে লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআহ, ওই জাতির কোনো কল্যাণ নেই, ওই জাতি কখনো সফলতা লাভ করতে পারবে না, সাকসেস হবে না দুনিয়া আখেরাতে, যেই জাতি নিজের নেতৃত্ব নারীর ওপর ন্যস্ত করলো, নিজের দায়িত্ব নেতৃত্ব নারীর ওপর ন্যস্ত করলো। আর তার কিছুদিন পরেই আবু বকর সিদ্দিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো। আবু বকর সিদ্দিকের খেলাফত রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমল হচ্ছে 2 বছর 3 মাস 10 দিন প্রায়। আর তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় পারস্য দেশ ইসলামের হাতে, মুসলিমদের হাতে আসলো। একটি কথা, গুরুত্বপূর্ণ কথা এখানে জানার, আমরা এই আয়াতগুলির তরজমা তফসির অনেকে জানি আর পড়ি, বয়ানও করি, কিন্তু অনেকের সামনে ওই দিগন্তগুলি স্পষ্ট নয়। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বলছেন যে নারীদের ওপর কর্তৃত্ব দান করা হয়েছে কাকে? পুরুষকে, স্বামীকে। জি, তো এই যে কর্তৃত্ব দান করা হয়েছে, এর ক্ষেত্রটা কি? কোন ক্ষেত্রে, কেমন কর্তৃত্ব দান করা হয়েছে? একজন বাপ, অবিবাহিতা মেয়ে, ওর হচ্ছে কর্তা, নেতা। কোন ক্ষেত্রে? একজন স্বামী, তার স্ত্রীর কর্তা, নেতা। কোন ক্ষেত্রে? ক্ষেত্রটা কি? আপনাদের জিজ্ঞেস করছি, বলেন কেউ মতামত পেশ করে, কি বুঝলেন? কর্তা কি, কর্তা কি করতে হবে তাহলে তাকে? খরচ খরচা দিতে হবে, ঠিক আছে, এটা একটা দিক। খরচ খরচা দিতে হবে, যা কিছু প্রয়োজন হয় প্রয়োজন মেটাতে হবে, কথায়। শুধু খরচ খরচা না, খরচ খরচা দিয়ে টাকা পয়সা দিয়ে দিলেন, হাট বাজার তুই করে নিয়ে আয়, চলবে? আপনাকে করে দিতে হবে। কাপড় কেনার জন্য যা পয়সা দিয়ে দিলাম, যাও তুমি কাপড় চোপড় কিনে নিয়ে আসো, সব দায়িত্ব ওর ওপর। এটা চলবে নাকি? তো এইসব একটা দিক, এটা একটা দিক। এই একটা দিক বুঝে না অনেকে, আর একটা দিক আছে, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ দিক আছে। সঠিক দিন শিক্ষা দেওয়া বললে একটু সীমিত হয়ে যাবে। এমনভাবে বলেন যাতে করে এক কথায় সবগুলি কথা আসে। দিনের যত ফরজগুলি রয়েছে সেগুলি পালন করছে কি না আপনার অধীনে যে মেয়ে বা মহিলা রয়েছে, মেয়ে হোক, বোন হোক, স্ত্রী হোক, আল্লাহর ফারায়েজ ওয়াজিবাতগুলি পালন করছে কি না, এই কর্তৃত্ব আপনাকে দেওয়া হয়েছে, জবাব আপনাকে দিতে হবে। খোঁজ খবর আপনার উপর রাখা ফরজ, আপনার ফরজে খোঁজ খবর রাখবেন। হারাম নাজাজ থেকে বাঁচছে কিনা, অবৈধ কথা কাজ থেকে বিরত কিনা আপনার অধীনের মেয়েরা, সে সম্পর্কে দায়িত্ব আপনার। কাওয়ামুন আলান নিসা, এটা আরেকটা দিক। এই দুটো দিক ভালো করে মনে রাখবেন। শুধু আমি খরচ খরচা আমার স্ত্রী দিচ্ছে, নামাজ পড়া তার ধর্মীয় ব্যাপার, পার্সোনাল ব্যাপার, পর্দকার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, সে সব বুঝে, চলবে? দায়ুস চলবে না। তার মানে ব্যক্তি স্বাধীনতা আছে, সে নিজে যায়, নিজে যেখানে যায় মিটিং করে। আজকাল তো মহিলারা বেশি শিক্ষিত হয়েছে, যায়, ওর মিটিং ফিটিংয়ে আছেই আছে, সে আছে, আবার কোনো খোঁজ খবর নেই। যখন ইচ্ছা হলো বাড়িতে বেরিয়ে গেল, যখন ইচ্ছা হলো বাড়িতে ঢুকলো, না, চলবে না। হারাম নাজাজ থেকে আপনার অধীনের মেয়েরা, মহিলারা বাঁচছে কি না, এই সম্পর্কে জবাব আপনাকে দিতে হবে আল্লাহ পাকের কাছে। ফরজ ওয়াজিবগুলি আদায় করছে না, কারণ দিন হচ্ছে কমপক্ষে এটার নাম। আর ফরজ ওয়াজিব যখন বলবেন, তার মধ্যে এলেম শিখা ফরজ, এতটুকু যতটুকুতে সে দিন পালন করতে পারে। আমল করা ফরজ, আর যে আমলগুলি রয়েছে, তৌহিদ ফরজ, শিরক থেকে বাঁচা ফরজ, 5 ওয়াক্ত সালাত ফরজ, রমজান মাস সিয়াম রোজা রাখছে কিনা আপনি স্ত্রীর খোঁজ খবর রাখবেন না? অবশ্যই খোঁজ খবর রাখতে হবে। স্ত্রীর পয়সা আছে, জাকাত দিচ্ছে, কিন্তু ওর ব্যাপার, ওর পয়সা ও জাকাত দিচ্ছে না দিচ্ছে, আমার দেখার কি? চলবে না, আপনার অধীন আছে, আপনার খোঁজ খবর রাখতে হবে।
কাওয়ামুন আলান নেসা, ফারায়েজ ওয়াজিবাত এবং হারাম নাজায়েজের ক্ষেত্রে এইসব ঠিক আছে কিনা আপনার অধীনের মহিলাদের, আপনার অধীনের মহিলাদের কি প্রয়োজন আছে সেসব প্রয়োজন মেটানোর ক্ষেত্রে দ্বিতীয় সে পয়সার প্রয়োজন হোক, আর চিকিৎসার প্রয়োজন হোক, আর তাদেরকে সময় দেওয়ার প্রয়োজন হোক, ইত্যাদি ইত্যাদি যতগুলি দিক রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন ফাসসালিহাত, যারা সৎকর্মশীলা নারী, সালেহাতুনের জামা বহু বচন হচ্ছে সলেহাত, যারা নেক রমণী, কানেতাতুন, তারা অনুগতা হয় আল্লাহর আনুগত্যকারিণী, আর আনুগত্যকারিণী হয় অভিভাবকের স্বামীর আনুগত্যকারী, স্বামীর ঘরে যায়নি, বাপ মারা গেছে ভাইয়ের আনুগত্য করে, যে অভিভাবক দেখাশোনা করছে তাদের আনুগত্য করে। বিবাহের পরে স্বামীর আনুগত্য, বাপ মায়েরও আনুগত্য করবে, কিন্তু এখানে এসে তখন স্বামীর দায়িত্ব বেড়ে যায়। বাপ মাও যদি বিবাহের পরে ভালো কথা নির্দেশ দেয় অবশ্যই মানতে হবে, এবং যতটা পারবে স্বামীর হক ঠিক রেখে মানতে হবে। হাফেজাতুল লিল গাইবি, তারা সুরক্ষাকারিণী হয়ে থাকে, হেফাজত করে থাকে। যারা অনুগতা, সৎ কর্মশীলা মহিলা, তারা সুরক্ষাকারিণী হয় লিল গাইবে, চোখের আড়ালে। লিল গাইবে মানে চোখের আড়ালে, এখানে গাইব, জি, কার চোখের আড়ালে? স্বামীর চোখের আড়ালে, জনগণের চোখের আড়ালে। কিসের হেফাজত করে? তার লজ্জাস্থানের হেফাজত করে, ইজ্জত আবরুর হেফাজত করে, এবং স্বামীর ধন সম্পদের হেফাজত করে। স্বামীর ধন সম্পদের হেফাজত করে, কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে যে সেই মহিলা সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ, যার কয়েকটি বৈশিষ্ট্যের একটি হচ্ছে যে স্বামীর ধন সম্পদ এবং ইজ্জত আবরুর হেফাজত করে। দুটোর হেফাজত করতে হবে। হয়তো সে মহিলা সতী, চরিত্রহীন নয়, কিন্তু পয়সার ক্ষেত্রে আমানত নেই। স্বামীর টাকা পয়সা নিয়ে গিয়ে বোনের বাড়ি দিয়ে আসে, ধন দৌলত গিয়ে বাপের বাড়ি দিয়ে আসে, মাকে দিয়ে আসে, স্বামীর অনুমতি নেই না, চলবে না। হাফেজাত ফি মালেহি ওয়া নাফসিহা, জি, স্বামীর ধন সম্পদের হেফাজত করবে, ওয়া নাফসিহা, আর তার ইজ্জত আবরুর হেফাজত করবে, জি। এমন কিছু আচরণ করবে না যাতে স্বামীর মানহানি হয়, স্বামীর কলঙ্ক হয়, যে অমুকের স্ত্রী এইরকম চরিত্র খারাপ, এরকমটা না হয়। বেমা হাফেজ আল্লাহ, আল্লাহ পাকের হেফাজতে, অর্থাৎ আল্লাহ পাকের তৌফিকে, আল্লাহ যে হেফাজতের তৌফিক দান করেছেন, এই তৌফিক, অর্থাৎ মানুষ যখন চেষ্টা করে কোনো কিছুর হেফাজত করার, আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা হচ্ছে একটা তাফসীর। আর কেউ করছে বেমা হাফেজ আল্লাহ, কারণ আল্লাহ পাক হেফাজতের নির্দেশ দান করেছেন, আল্লাহ নির্দেশ দান করেছেন। তারপরে আল্লাহ পাক বিশেষ একটি দাম্পত্য জীবনের বিধান বর্ণনা করেছেন, যখন স্বামী স্ত্রীতে সম্পর্কের অবনতি ঘটে, এক পক্ষ থেকে যদি ঘটে, স্ত্রী অবাধ্য, স্বামী ঠিক আছে, স্বামী ওকে মানাবার চেষ্টা করছে, স্ত্রী অবাধ্য, এই ক্ষেত্রে বিধান প্রথম আল্লাহ বর্ণনা করেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, ওই সব স্ত্রীরা যাদের থেকে আশঙ্কা করো তাদের অবাধ্যতার, নুশুজ অবাধ্য, নাসাজা মানে উঁচা হওয়া, যে অবাধ্য হয় নিজেকে উঁচা দেখায়, আমি তোমার চাইতে কম, তোমার কথা কেন শুনবো, তোমার কথা মতো কেন চলবো, তো এই নুশুজ এখানে অবাধ্যতার অর্থে রয়েছে। যখন অবাধ্যতার আশঙ্কা করবে স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে, আল্লাহ বলছেন যে এই ক্ষেত্রে সংশোধন করার কয়েকটি পদক্ষেপ রয়েছে। পদক্ষেপগুলি ভালো করে শুনে, এক নম্বরে যদি হয়ে যায় 2 নম্বরে যাবেন না, 2 নম্বরে যদি হয়ে যায় 3 নম্বরে যাবেন না, 3 নম্বরে হয়ে যায় তো 4 নম্বরে যাবেন না। 4টি পদক্ষেপ এখানে আল্লাহ প্রথম 3টি বর্ণনা করেছে। এই 3টি যদি ফেল হয়ে যায় তখন 4র্থ পদক্ষেপ আল্লাহ পাক বলেছেন। এই পদক্ষেপগুলি প্রত্যেক বিবাহিত ব্যক্তির জেনে রাখা ফরজ, কারণ তার বাড়িতে যে কোনো সময় এরকম ঘটতে পারে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, প্রথম পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে উপদেশ দান করো, বুঝাও। ওয়াজ থেকে এজ মানে ওয়াজ করো, ওয়াজা থেকে আমরের সেগা হচ্ছে এজ, উপদেশ দাও, বহু বচন এজুহুন্না, তাদেরকে উপদেশ দান করো, বুঝাও, যথাসাধ্য বুঝাবার চেষ্টা করো। বুঝিয়ে নিয়ে হয়ে গেলে অন্য কোনো পথে যাবেন না। প্রথম ভুল করছে বুঝাবেন, নামাজে অবহেলা বুঝাবেন, টাইম
নামাজ পড়ে কিন্তু টাইম লেট করে পড়ে, বুঝাবেন। হ্যাঁ, আখলাক চরিত্রের কিছু ত্রুটি বুঝাবেন। হ্যাঁ, বাপ মায়ের সাথে যে আচরণটা হওয়া উচিত আপনার করছেন না, আপনার বাপ মায়ের সাথে আচরণ, শ্বশুর শাশুড়ির সাথে বুঝাবেন ইত্যাদি। ছেলে মেয়েদের পরিচর্যার ক্ষেত্রে কিছু ঘাটতি আছে, বুঝাবেন। কাজকর্ম শিখার ক্ষেত্রে আগ্রহ নেই, বুঝাবেন। যে কোনো ক্ষেত্র হোক না কেন বুঝাবেন। জি, চাল চলনের ক্ষেত্রে, হ্যাঁ, আকীদা আমলের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। ফায়েজ হোনা, প্রথম হচ্ছে উপদেশ দেয়া। যদি উপদেশ দিয়ে না হয়, দ্বিতীয় পদক্ষেপ আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি, তাহলে তাদেরকে ত্যাগ করো বিছানার ক্ষেত্রে। মাজাজে, মাজজা বহু বচন, মাজাজে মানে শয়ন স্থল, হ্যাঁ, শোয়ার জায়গা। আর হাজর মানে হচ্ছে পরিত্যাগ করা, বিছানা ছেড়ে দাও। হ্যাঁ, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবে না, আলাদা বিছানায় ঘুমাবে। ওলামারা বলছেন এর চাইতে ভালো হচ্ছে একই বিছানায় ঘুমান। সালাফগণ এই তাফসীর করেছেন। কিন্তু ইউআল্লি জাহরাহু, তার দিকে মুখ করে ঘুমাবে না, পিঠ ওর দিকে পিঠ করে ঘুমাবে। জি, উল্টো দিকে মুখ করে ঘুমাবেন, ওর দিকে মুখ করে ঘুমাবেন না। ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাব, এটা হচ্ছে বেকুবদের কাজ। আমাদের দেশের লোকেরা রাগ করে, স্ত্রী রাগ করে কি করে, হয় স্ত্রীকে তাড়িয়ে দেয়, বেশি ক্ষমতা, গায়ে ক্ষমতা থাকলে স্ত্রীকে ঘর থেকে টাইনে বের করে দিল, হ্যাঁ, বাড়ি থেকে বের করে ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দিল, মূর্খ এরা। আর যদি এটা না পারে, বলছে যে আমি পারবো না বের করতে, হ্যাঁ, অসুবিধা। বের করলে ওর বাপ মা খুব জাদরেল আছে, তখন নিজেই বেরিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, যদি একটু মোল্লা টাইপের লোক হয়তো মসজিদে গিয়ে পড়ে আছে। আর যদি দুনিয়াদার হয়, তাহলে ও দোকান পাটে বসে আছে, অফিসে বসে আছে, আসছেই না বাড়ি, ওইখানেই ঘুমাচ্ছে কি। হ্যাঁ, না, এগুলো মূর্খদের কাজ, এগুলো দিনের কথা নাই, দিনের আচরণ নাই। তাকে সংশোধনের সুযোগ দিলেন না আপনি, সংশোধনের সুযোগ দিলেন না আপনি। বাড়িতেই থাকবেন, বরং কক্ষ পরিবর্তন করবেন না, যে অন্য ঘরে ঢুকে লক করে দিয়ে বসে আছে না। আর ও নক করতে আছে, আর মেজাজ গরম হচ্ছে, নক করতে আছে, আপনি খুলছেন না, ওতে মেজাজ ঠান্ডা হবে না, আরও গরম হবে, বিরক্ত করছে আমাকে, ঠিক না? এই দিয়ে কোনোদিন সমাধান হয় না। আল্লাহ ভালো জানছেন, হ্যাঁ, তারপরে রাসূলুল্লাহ ভালো জানছেন। এটা হচ্ছে ইসলামিক তরিকা। একই ঘরে থাকবেন, বরং একই বিছানায় থাকেন, তার দিকে মুখ করবেন না, এবং তার সাথে সহবাসও করবেন না। তার সাথে সহবাস করলে তার চাহিদা পূর্ণ হয়েছে, সহবাসের পরে মুখ ঘুরিয়ে নিলেন, তো কী করে সংশোধন হবে? সহবাসও করবেন না, আর তার দিকে মুখ ঘোরাবেন না। এটা হচ্ছে দ্বিতীয় সংশোধনের জন্য পন্থা বা পদক্ষেপ। যদি এতেও না হয়, অনেক মহিলা আছে, ওর প্রয়োজন নাই, ও ধার ধারে না আপনার, হ্যাঁ, ও ধার ধারে না আপনার, দরকার নেই তার। এতেই অধিকাংশ মহিলাদের সংশোধন হয়ে যায়। কারণ মহিলা খরচ খরচা না দেন বরদাস্ত করে নেবে, হ্যাঁ, কিন্তু তার সাথে আপনি মেলামেশা করবেন না, এটা বরদাস্ত করতে পারে। তার সাথে কথা বলছেন না, বরদাস্ত করতে পারছে না, নিজেকে দুর্বল মনে করছে, অসহায় মনে করছে। তাতেও যদি না হয়, তৃতীয় পদক্ষেপ আল্লাহ বলছেন ওয়াদরিবুহুন্না, তাদেরকে প্রহার করো, মারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে এই অংশের ব্যাখ্যা, জারবান গায়রা মুবাররিহিন, এমন মারা নয় যেটা প্রকাশ পেয়ে যায়, যেটা মারাত্মক ধরনের হয়, শাস্তিমূলক নয়, আদবমূলক। আমি অনেক সময় আমার আলোচনায় বলি যে আপনি স্ত্রীর সংশোধনের ক্ষেত্রেই একটু মারেন, অথবা ছেলে মেয়েদের ক্ষেত্রেই ছেলে মেয়েকে মারেন, ছেলে মেয়েকে মারধর করা জায়েজ আছে, বা চাকর নকরকে মারেন। মারার উদ্দেশ্য কি হবে? তাদিব হবে, তাজিব হবে না। আদাব দেওয়া হবে, আজাব দেওয়া হবে না। আদাব দেওয়া উদ্দেশ্য হবে, আজাব দেওয়া উদ্দেশ্য হবে না। খবরদার ভালো করে শুনে রাখেন, আজাব দেওয়া মানে ভালো করে তোকে শাস্তি করব, মজা দেখাবো তোকে, হ্যাঁ, এই মন মানসিকতা আপনার টেন্ডেন্সি হচ্ছে, খুব শাস্তি দেবো ব্যাপারে, হ্যাঁ, পাষণ্ড চরিত্র, হ্যাঁ, মনে মায়া নেই, সংশোধন উদ্দেশ্য নাই, কষ্ট দেওয়া উদ্দেশ্য, কষ্ট দেওয়া উদ্দেশ্য, নির্যাতন করা উদ্দেশ্য, হারাম, কাউকে জায়েজ নাই। সংশোধনের উদ্দেশ্য থাকলেও জায়েজ নয় যে আমি কষ্ট দিই, এই মন মানসিকতা নিয়ে। কিন্তু আদব দেবো, একটু চমকাবো, একটু ধমকাবো, যাতে সংশোধন হয়, এটা ঠিক আছে। আদব দেওয়ার মার আলাদা হবে, আর আজাব দেওয়ার মারের ধরন আলাদা হবে, ঠিক কিনা? জি হ্যাঁ। তো আদব দেওয়ার উদ্দেশ্যে এ মার দিতে হবে। দারবান এমন মার যেটা প্রকাশ না পেয়ে যায়। এবং এই ক্ষেত্রে হাদিসে অঙ্গ সম্পর্কেও সতর্ক করা হয়েছে। নাজুক অঙ্গে, যেই অঙ্গগুলি দুর্বল, যে অঙ্গগুলিতে হালকা আঘাতে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে, নিষেধ। সুতরাং মাথা থেকে এই পর্যন্ত মারা যাবে না, হ্যাঁ,
মুখমণ্ডলে মারা যাবে না, আঘাত করা যাবে না, হ্যাঁ এইরকম বুকে হার্টে, এটা হচ্ছে মুখমণ্ডলের চাইতেও বেশি সিরিয়াস, যদি একটা ঘুষি দিয়ে দেন, হ্যাঁ মারা যাবে না, তাহলে পেছন দিকে মারতে হবে। তারপরে এমন হাড্ডিতে নাই যে হাড্ডিতে মার পড়লে ভেঙে যাবে, এরকমও নাই, মারা যাবে না, এমন জায়গায় মারতে হবে যেখানে ব্যথা একটু পাই, ভয় লাগে, কিন্তু ক্ষয়ক্ষতি না হয়, ক্ষয়ক্ষতি না হয়। এত জোরে নয় বা এমন কোনো লাঠি দিয়ে নয় যাতে ফুটে যাবে, ফুলে যাবে, রক্ত দেখা যাচ্ছে অথবা রক্ত বেরিয়ে আসছে, এরকমও জায়েজ নাই। ইসলামে মারের অনুমতি আছে, তার মানে এই নয় যে এইরকম মার, পাশবিক মার, যেই মার এক শ্রেণীর লোকেরা দিয়ে থাকে। আর তারপরেও মারের যে অনুমতি আছে এই ক্ষেত্রেও শুনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই মারের অনুমতি দেওয়া হলো প্রয়োজনে, তাগিদে, তখন কিছু সাহাবীরা প্রথমখানে স্ত্রীদেরকে দিল মায়ের, ঠিক হয় না, মায়ের দিল। মদিনার ঘটনা, মহিলারা লাইন ধরে সব চলে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মেরেছে, আমার স্বামী মেরেছে, আমার স্বামী মেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বক্তব্য দিলেন, খুতবা, আর বললেন, উলাইকা লাইসু বিখিয়ারিহিম, উলাইকা লাইসু বিখিয়ারিহিম, যারা স্ত্রীকে মারে তারা ভালো মানুষ না, তারা ভালো লোক না, তারা ভালো স্বামী না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মারেননি। সুতরাং আপনি এমন স্বামী হওয়ার চেষ্টা করেন যে আপনাকে আপনার স্ত্রীকে মারা জীবনে না লাগে, প্রয়োজনই না হয় মারের। মার ছাড়া যেসব রয়েছে সেসব দিয়ে হইতে পারে, আদর স্নেহ করে হইতে পারে, মন জয় করে, উপঢৌকন গিফট দিয়ে হইতে পারে, কোনো রকমের কোনো কিছু থেকে একটা কিছু পেত, সে তার থেকে বঞ্চিত, এই সময়টায় দিতেন আপনি, সে ভালো আচরণ করলে আপনি দিলেন না, এই আশঙ্কাতে না, যদি আমি এরকম খারাপ আচরণ করি তো এটা পাবো না, এটা দিয়েও হইতে পারে। মেলা তরিকা আছে, মেলা পথ আছে। জি, কয়টা পদক্ষেপ হইল? 3টি। তারপরে বলছে ফাইন আতা নাকুম, তোমাদের কথা যদি মেনে নেই তারা, তোমাদের অনুগতা হয়ে যায়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে স্ত্রীদের সম্পর্কে অন্য কোনো রাস্তা খুঁজিও না, তলাশ করিও না। রাস্তা কি? একটা রাস্তা হচ্ছে তালাক। ভালো হয়ে গেছে সে, হ্যাঁ একটু বাঁকা ছিল, ভালো হয়ে গেছে, তারপরে মনে ঢুকে গেছে তালাক দিব। আজকাল বিশেষ করে এই ইন্টারনেটের ফেতনার যুগে কারোর সাথে ভাবসাব হয়ে গেছে, এখন খুব বাহানাই খুঁজছেন তিলকে তাল করে। একটা সুযোগ পেলেই, যে একবার ভুল করেছে, স্ত্রী বলছে আমি ভুল তো মেনে নিয়েছি, ভুল আমি তো সংশোধন করে নিয়েছি, না তোকে তালাক দেব। আল্লাহ বলছে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, সংশোধন করে নিয়েছে তারপরেও তালাক না, এই রাস্তা খুঁজিও না, এই রাস্তা খুঁজেন না, ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে একটা সাবিল, এই রাস্তা খুঁজিও না যদি ঠিক হয়ে যায়। আর একটা রাস্তা হচ্ছে নির্যাতনের। ভুল স্বীকার করে নিয়েছে, সংশোধন করে নিয়েছে, ভালো হয়ে গেছে, যে ত্রুটি ছিল, যে বাজে আপনার আদেশ ছিল পালনও করছে, তারপর নির্যাতন চলতি আছে। তো এরকম করেছিস না, এই করেছিস না, এই ছিলি না, না চলবে না এটা। এই জুলমের রাস্তাও খুঁজিও না, হ্যাঁ অত্যাচারের রাস্তা খুঁজিও না। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ পাক কত দয়ালু, চিন্তা করে তার বান্দাদের ওপর, তার বান্দীদের ওপর। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবিরা, নিশ্চয়ই আল্লাহ পাক সুউচ্চ এবং তিনি সুমহান, সুউচ্চ সুমহান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণগুলি তার, আলিয়ান, আল্লাহর একটি নাম হচ্ছে আল আলী, আরেকটি নাম হচ্ছে আল কাবির। কেন এই প্রসঙ্গে বর্ণনা করলেন? কারণ স্বামী স্ত্রীর সামনে মনে করে আমি বড়, আমি যা ইচ্ছা তা মানিয়ে নেব, যেটা ইচ্ছা সেটা করিয়ে নেব। আল্লাহ বলছেন যে এই করতে গিয়ে যে জুলুম অত্যাচার করো, তুমি যে বড়, তোমার বড় আছেন, বোঝা গেছে, আলিয়ান কাবির আছেন। সুতরাং তোমাকে ধরার মতো সত্তা আল্লাহ পাক, আরশের মালিক তিনি আছেন, বসে আছেন, এবং তিনি প্রত্যক্ষ করছেন, হ্যাঁ তিনি সব কিছু দেখছেন, অবলোকন করছেন। সুতরাং আল্লাহ পাকের কাছে লুকিয়ে রাখতে পারবেন না, সাবধান, আলিয়ান কাবিরকে ভয় করো। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্তার দিক থেকে আলী সুউচ্চে, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নাই, যেমন সুফিরা বলছে যে আল্লাহ রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। এটা সুফি গুমরাদের কথা। আর কোরআনের কথা যে তিনি আলিয়ন মানে ঊর্ধ্বে, সকল সৃষ্টির ঊর্ধ্বে। সুতরাং তিনি জমিন, ভূপৃষ্ঠে যত মাখলুকাত রয়েছে তার ঊর্ধ্বে, 7 আসমান রয়েছে তারও ঊর্ধ্বে, কুরসি আরশ রয়েছে তারও ঊর্ধ্বে, সব কিছুর উপর। আর রহমান ও আল্লাহ আরশে ইস্তাওয়া। জি, আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে। এটা হচ্ছে অলুয়ে জাত, সত্তাগত দিক থেকে আল্লাহ পাক হচ্ছেন সুউচ্চ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদার দিক থেকে সুউচ্চ। যতই মর্যাদা সম্পন্ন
ব্যক্তিত্ব হোক না কেন পৃথিবীতে, সকলের চাইতে আল্লাহ পাক সবচাইতে বড় সুউচ্চ মর্যাদার অধিকারী। আপনার কাছে আপনার বস অনেক বড়, তার হাতে আমার চাকরি। আপনার দেশের শাসক, রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, রাজা আপনার কাছে খুব বড় না, এর চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আপনার কাছে হইতে হবে। যে আল্লাহ আপনার কাছে সবচেয়ে বড় হইতে হবে, আদিয়ান, সুউচ্চ, সুমহান হইতে হবে আপনার কাছে। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কাহরের দিক থেকে অপ্রতিদ্বন্দ্বিতা। আমাদের প্রত্যেকে কিন্তু প্রতিদ্বন্দ্বী আছে, আছে না নেই? বিরোধী আছে, প্রতিদ্বন্দ্বী আছে, এবং এই প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে যে কোনো ব্যক্তিকে পরাস্ত করতে পারে, পারে না? পারে না। কিন্তু আল্লাহ নাম হচ্ছে আল কাহার, আল্লাহ নাম হচ্ছে আল জাব্বার, আল্লাহ নাম হচ্ছে আল আজিজ, হ্যাঁ, সর্বজয়ী। তাকে কেউ পরাজিত করতে পারেন না। তিনি হচ্ছেন রোধ, তিনি দ্বন্দ্ব, মানে তার রোধ কেউ করতে পারে না, তার প্রতিদ্বন্দ্বিতা কেউ করতে পারে না। এ হচ্ছে আল্লাহ পাকের উলুউল কাহার। এই বিষয়গুলি মনে রাখতে হবে। এইরকম বহু কথাই আকীদার বিষয় রয়েছে, যেগুলি সময়ের স্বল্পতার জন্য শুধু ইঙ্গিত করলাম। এই তিনটি পদক্ষেপের মাধ্যমে হচ্ছে না, দেখা গেল যে সম্পর্কের আরও বেশি অবনতি ঘটল। এখন দুই দিক থেকে ভাঙন ধরেছে, দুই দিক থেকেই ভাঙন ধরেছে। একটা ছিল যে স্ত্রীর শুধু অবাধ্যতা ছিল, তখন এই তিনটি পদক্ষেপ ছিল না। স্ত্রীর এইরকম হয়তো খারাপ আচরণ অথবা স্বামীরই খারাপ আচরণের কারণে দুইজনের মধ্যে দ্বন্দ্ব, দুইজনের অন্তরে এখন দূরত্ব সৃষ্টি হচ্ছে। দুই পক্ষে এখন কেউ কাউকে মেনে নিতে পারে না, তখন কি করবেন? এখন আসেন সমাধান। এটাকে চতুর্থ বলা যেতে পারে, আবার এটাকে বলা যেতে পারে যে দুই পক্ষ থেকে যখন, স্বামী স্ত্রী দুই দিক থেকে যখন সমস্যা, তখনকার সমাধান। আল্লাহ বলছেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, তোমরা যদি আশঙ্কা করো স্বামী স্ত্রীর উভয়ের মাঝের বিরোধের, শিকাক বিরোধ, দুইজনের মাঝে বিরোধ দেখা গিয়েছে। শিকাক মানে ফাটল, দুইজনের মাঝে ভাঙন ধরেছে, ফাটল ধরেছে, তাহলে কি করতে হবে? কেউ কারোর সাথে বসতেই চাইছে না। দুইজনে যখন ঝগড়া হয়, এমনও পরিস্থিতি হয় যে দুইজনের কেউ কারো কাছে যেতে চাইছে না, ওরা বসতেই চাইছে না। এরকম যদি হয়ে যায়, তখন সালিস লাগবে। সালিস মানে সালাসা থেকে সালিস, তৃতীয় পক্ষ লাগবে। আল্লাহ সালিসের কথা বলছেন। ফাবাসু হাকামাম মিন আহলিহি, তাহলে তোমরা প্রেরণ করো স্বামীর বংশ থেকে, স্বামীর পরিবার থেকে একজন বিচারক, হাকাম, একজন সালিস। ও হাকামাম মিন আহলিহা, আর স্ত্রীর পরিবার থেকে আর একজন বিচারক, সালিস। হাকাম মানে বিচারক, সালিস, জি। তাহলে দুইজন হবে, একজন মহিলার পক্ষ থেকে প্রতিনিধি তার বংশের, আর একজন স্বামীর পক্ষ থেকে প্রতিনিধি আসবে। দুইজনে বসবে এখন বিচার সালিসের বোঝাপড়া করার জন্য যে কার কি দোষ ত্রুটি, কীভাবে সমাধান করা যায়। দুইজনে যথাসাধ্য আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করবে, এবং মনে রাখবেন যে মীমাংসা করে দেওয়া বড় একটি নেকির কাজ, বড় একটি ভালো কাজ। আল্লাহ পাক এর প্রশংসা করেছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ পাক যেখানে প্রশংসা করেছেন যে চুপিসারে গোপনে কেউ যদি আলাপ করে, তাহলে আল্লাহ পাক বলছেন ইল্লা মান আমারা বিসাদাকা, সাদাকা যে কোনো ভালো কাজ, মারুফ, আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মাঝে মীমাংসা করে দেওয়া, মিউচুয়াল করে দেওয়া। সুতরাং স্বামী স্ত্রীর মাঝে মীমাংসা আরও বড় ফজিলতের কাজ। এই দুই পক্ষ থেকে দুইজন বসবে, বসার পরে ওদের কথা শুনবে, দুই পক্ষের শোনার পরে মেলাবার চেষ্টা করবে। ইনয়ুরিদা ইসলাহান, এরা উভয়ে যদি, এই যে সালিস দুইজন, দুই পক্ষে এই দুইজন এবং স্বামী স্ত্রী দুইজন, এরা যদি চাই ইসলাহ, সংশোধন, যে আমরা মীমাংসা করে নেব বা মীমাংসা করে দেব, আল্লাহ বলছে ইউআফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে আপোষে আল্লাহ পাক তাদেরকে মীমাংসার তৌফিক দেবেন, সমস্যার সমাধানের তৌফিক দান করবেন, শক্তি সামর্থ্য দান করবেন। এই ক্ষেত্রে যখন সালিস এদেরকে নিযুক্ত করে দেওয়া হবে যে অমুক ব্যক্তি আমাদের সমাধান করে দেবে, দুইজনে মেলাবার চেষ্টা করবে। মেলাতে গিয়ে যদি মেলাতে না পারে, মীমাংসা না করতে পারে, তখন তালাকের পরিস্থিতি হবে, বিবাহ বিচ্ছেদের। তখন পুরুষ, ওই ব্যক্তি হয়তো মহিলা থাকার মতো পরিস্থিতি নেই, আর স্বামী হয়তো দুষ্টামি করে, অনেক সময় বদমাইশি করে তালাক দিতে চান না, আমি তালাক দেবো না, কারণ তালাক দিলে মোহর দিতে হবে, ও চালাক, তালাক দিলে মোহর দিতে হবে, তালাক দিতে চায় না, অথবা জুলম করতে চায়, বেঁধে রাখো, তালাক না দিলে তো বিয়ে বসতে পারবে না, তালাক দেবো না। তখন এই সালিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তে এই ক্ষমতা দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, তারা বিবাহ বিচ্ছেদের ঘোষণা করবে।
এটা যদি আদালত থাকে তো ভালো কথা, সরকারের আদালতে যদি এইরকম সুবিচার থাকে, মীমাংসা থাকে। যদি না থাকে তো শরীয়তের বিধান হচ্ছে এটি। যদি বিবাহ বিচ্ছেদের ঘোষণা এই দুইজন ব্যক্তি করে দেয় যারা প্রতিনিধি সালিস, তাহলে সেটা কার্যকর হবে। ইন্নাল্লাহ কানা আলিমান খাবির, নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছুই জানেন, সম্যজ্ঞানী, এবং তিনি সূক্ষ্ম খবর রাখেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আয়াত নম্বর 36, তাই না? এই আয়াত নম্বর 36-এ 10টি অধিকারের কথা, প্রাপ্যের কথা বর্ণনা করা হয়েছে। এই আয়াতকে আকীদার কিতাবাদিতে বা তাফসীরের কিতাবাদিতে হুকুকি আশারা বলা হয়েছে, মানে 10টি অধিকার সম্পন্ন আয়াত। একটা আল্লাহর অধিকার, আর বাকি আর 9টি অধিকার আল্লাহর মখলুকের রয়েছে। এ সম্পর্কে আমার অন্যান্য আলোচনা বিস্তারিত রয়েছে, এখানে সংক্ষেপে একটু তাফসীর করছি। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, তাতে যেমন দুটো অংশ রয়েছে, ঠিক তেমনি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করো, ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করো, আর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, লা ইলাহা, অন্য কোনো কিছুকে ইলাহ বলিও না, এলাহ সাব্যস্ত করিও না, এলাহর গুণ দিও না। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক, যার নাম হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। তারপরেই হক হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রসুলের হক কিন্তু এই 10টির মধ্যে বর্ণনা করা হয়নি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকটাও আল্লাহর হকেরই অন্তর্ভুক্ত। আল্লাহর হক আদায় হবে না যতক্ষণ পর্যন্ত রসুলের হক আদায় না করবেন। তাহলে তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা, অনুসরণ ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে একটা আয়াত বলছেন, ওমান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সেই আল্লাহকে মানলো। যদি বলে আমি আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, কিন্তু রাসূলের কথা মানব না, তো কার তরিকায় নামাজ পড়বেন? হয় আপনার তরিকায়, না আপনার বাপের তরিকায়, না আপনার মুরব্বির তরিকায়, কোনোটাই কবুল হবে না, হবে কি ইবাদতই হবে না। তাহলে বোঝা গেল যে রাসূল ছাড়া কোনো উপায় নেই। রাসূলের সাথে মহব্বত ছাড়া আল্লাহর সাথে মহব্বত কমপ্লিট হবে না, তাই না? তো মনে রাখবেন যে আল্লাহর তৌহিদেরই একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রেসালাতকে প্রতিষ্ঠা, রেসালার প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। মাতা পিতার সাথে সদ্ব্যবহার যেমন করে হইতে পারে, যখন যেমনটা প্রয়োজন রয়েছে, কখনো অর্থ দিয়ে হইতে পারে, কখনো সময় দিয়ে হইতে পারে, কখনো পাশে দাঁড়িয়ে হইতে পারে, বিভিন্নভাবে হইতে পারে, ভালো ভাষা দিয়ে হইতে পারে। পয়সা নেই, আপনার বাবা পয়সাও চায় না, কিন্তু ভালো একটা ভাষা চায়, ভালো আচরণ চাই, ভালো কথা চাই, যোগাযোগ চাই, খোঁজ খবর নেন, এটা চাই, তা দিয়ে হইতে পারে। সেটা জীবদ্দশা হইতে পারে, মৌতের পরে জীবনেও বাপ মায়ের জন্য দোয়া করেন, তাদের জন্য কিছুই নাকি পাঠাবার ব্যবস্থা করেন সুন্নতি তরিকায়, তাহলে আপনি এহসান করছেন না। ইন্তেকালের পরেও তাদের সাথে এহসান, সদ্ব্যবহার রাস্তা খোলা আছে। অবিজিল কুরবা, এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো। অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিজিল কুরবা মানে এহসান করো আত্মীয়দের সাথে, আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করতে হবে, যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে। রক্তের সম্পর্ক রয়েছে নিজের বংশ, বাপের বংশ একটা, আর একটা হচ্ছে মায়ের বংশ, তাদের সাথে রক্ত সম্পর্ক রয়েছে। আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক, সেটা হচ্ছে 3 নম্বরে, মায়ের বংশ, বাপের বংশ। তারপরে হচ্ছে যাদের সাথে বিবাহ বন্ধনের কারণে আত্মীয়তা হয়েছে, তাদের হক রয়েছে, কিন্তু রক্তের সম্পর্কের মতো হক নয় যে আপনার নানা নানি মামা মামির চাইতেও বেশি আপনার শ্বশুর বংশ কাছের, এটা শরীয়ত নয়। আপনার চাচা ফুফুদের চাইতেও বেশি আপনার শ্বশুর শাশুড়ি কাছের, বা আপনার শ্যালক শালিকারা কাছের, এটা ইসলাম নয়। কিন্তু তাদেরও হক আছে, তাদের আত্মীয়তার বন্ধনের কারণে একটা হক আছে। ওয়াল জারি যিল কুরবা, এবং আত্মীয় প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী। ওয়াল জারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী। এটা একটা তাফসীর করলাম। কিছু প্রতিবেশী আছে যারা আত্মীয়, আর কিছু প্রতিবেশী আছে যাদের সাথে রক্তের সম্পর্ক নেই, আপনার মামা বংশেরও না, আপনার বাপের বংশেরও না, রক্তের কোনো সম্পর্ক নেই, রাহিমের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। কিন্তু যার সাথে যতটা বেশি কাছাকাছি, তার তত বেশি হক বা অধিকার। এই একটা তরজমা বা তাফসীর করলাম। আর একটা তাফসীর করলে এর চাইতে ব্যাপক অর্থ বেরোবে, সেটা দেখেন কি বলি। প্রথম অর্থ কি করলাম?
আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশী। তাহলে এমন প্রতিবেশী যার আত্মীয় নাই। আর একটা হচ্ছে ওয়াল জারেজুল কুরবা, কাছের প্রতিবেশী। ওয়াল জারেল জনব, জনব মানে সাইডের, সাইড মানে দূরের প্রতিবেশী। তাহলে প্রতিবেশী দুই রকম আছে, কাছের প্রতিবেশী আর আত্মীয়তার দিক থেকে কাছে হতে পারে, ইমান ইসলামের দিক থেকে কাছে হতে পারে। মুসলিম প্রতিবেশী ওয়াল জারেজুল কুরবা, ওয়াল জারেল জনব অমুসলিম প্রতিবেশী। হ্যাঁ, অমুসলিম দূরের প্রতিবেশী মানে অমুসলিম প্রতিবেশী, এটাকেও সামিল হলে তাহলে আর একটা দিগন্ত আমাদের সামনে ফুটে উঠলো। আর একটা হচ্ছে কাছের প্রতিবেশী, পাশের বাড়ি একবারে, হ্যাঁ, একটা বাড়ি দুটো বাড়ি বাদ দিয়েই ওরা প্রতিবেশী। আর একটা হচ্ছে গ্রামের এক মাথায় আপনার বাড়ি, আর এক মাথায় আরেকজনের বাড়ি, 50টা বাড়ি বা 40টা বাড়ি পরে, কিন্তু সে প্রতিবেশী, গ্রামবাসী হিসাবে প্রতিবেশী। যার জন্য দূরের প্রতিবেশী, তাদেরকেও সামিল, তাদেরও হক রয়েছে। ওয়াসাহেবে বিলজাম, এবং পাশের সঙ্গী, হ্যাঁ, সাথী সঙ্গী। ওয়াসাহেবে বিলজাম্বে, পাশের সঙ্গী। পাশের সঙ্গী কথাটি এত ব্যাপক যে সকল সাথী সঙ্গীকে সামিল। যে কোনো সময় তার সাথে সঙ্গী হওয়ার সুযোগ সুবিধা এসেছে, সে আপনার, হ্যাঁ, সংসর্গ পেয়েছে, যে কোনোভাবে হোক না কেন, লেখাপড়ার মাধ্যমে ক্লাসমেট হোক, হ্যাঁ, রুমে থাকার মাধ্যমে রুমমেট হোক, অথবা কলিগ হোক, চাকরি করার মাধ্যমে কলিগ হোক, অথবা যেখানে হোক না কেন, সফরের মাধ্যমে সফর সঙ্গী, বাসে, ট্রেনে, প্লেনে পাশের সঙ্গী হোক, এইসব হোক। সারা দাম্পত্যের যে বন্ধন রয়েছে, বিবাহ বন্ধন, এর মাধ্যমে আপনার সঙ্গী স্থায়ী সঙ্গী হয়েছে দুনিয়ার, হ্যাঁ। আর যদি দুইজনে মমিন হন, সৎকর্মের সঙ্গে, আখেরাতের সঙ্গী স্ত্রী, কেউ কেউ শুধু স্ত্রীর সাথে খাস করেছে ওয়াসাহেবের পাশের সঙ্গী, আর সবচাইতে ঘনিষ্ঠ পাশের সঙ্গী হচ্ছে স্ত্রী। এই জন্য কেউ কেউ তাফসীরকে একবারে সীমিত করে বলছে ওয়াসাহেবে বিল জামবে, মানে স্ত্রীর সাথে সদ্ব্যবহার করা। স্ত্রীকে বলা হচ্ছে, মহিলাকে বলা হচ্ছে তোমার স্বামী পাশের সঙ্গী, ঘনিষ্ঠ সঙ্গী, তার সাথে সদ্ব্যবহার করো, একবারে সীমিত করে দিলাম। কিন্তু যদি বলে যে কোনো পার্শ্বের সঙ্গী, এই যে আপনারা এখানে 1 ঘন্টার জন্য বা কিছু সময়ের জন্য ক্লাস করতে বসছেন, দিনের কথা শোনার জন্য বসছেন, সঙ্গী, তার সাথে ভালো ব্যবহার করো, তার সাথে ভালো আচরণ করো। খেতে বসেছেন, এক প্লেটে খেতে বসে, মাত্র 5 মিনিট লাগবে খেতে, সঙ্গী, তার সাথে এহসানা, ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার না করে প্রথম দেখলেন যে কোন দিকে গোস্তের টুকরোগুলো আছে, নিয়ে সামনের দিকে বা ওই দিকে ছিল, ঘুরিয়ে নিলেন। হ্যাঁ, অনেকে দেখেন গোটা সৌদি আরবে তো গোটা মুরগি থাকে, আর রানটা পছন্দ করেন, দেখছেন রানটা তো ওই দিকে চলে গেছে, এখনও শুরু করেনি, দিলেন প্লেটটাকে ঘুরিয়ে সামনে করে দিলেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা ভালো ব্যবহার করলেন। কোরআনে সুবহানাল্লাহ সব কথা আছে, যদি ইস্তেমবাত করেন আপনি, গভীরভাবে চিন্তা করেন, কোরআনে সব কথা আছে, সব কথা আছে। জি, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একসাথে 2টা খেজুর উঠিয়ে খেয়েও না। খেজুর অল্প আছে আর একসাথে খাচ্ছেন, আরে খেজুর না হোক আম ধরেন, আমের ফাঁক আছে, দেখছেন আম তো খুব প্রিয়, আমার কাছে খুব প্রিয়, হ্যাঁ, আম খুব প্রিয়। দেখছি যে লোকজন তো বেশি আছে, ওই একটা একটা করে খায় যদি, তাহলে 1 পিস পাবো, একসাথে 2 পিস উঠিয়ে কামড় একবারে জায়েজ? নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টো খেজুর একসাথে মুখে দিতে নিষেধ করেছেন, একটা করে খাও। হ্যাঁ, এক তো অভদ্রতা, দ্বিতীয় হচ্ছে যে অন্যকে বঞ্চিত করার জন্য 2টো কেন একসাথে মুখে দিচ্ছেন, গিলছেন। হ্যাঁ, মিষ্টি রসগোল্লা একসাথে 2টা, দেখছেন যে বেশি পাবো না, বা একসাথে 2টো নি, এক চক্কর চলে গেলে আর পাচ্ছি না, একবারই উঠিয়ে দিই 2-3টে। এরকম অনেকে করেন, মিষ্টি বিতরণ হওয়ার সময় করেন না, ঠিক নয়, নিষেধ। ওই খেজুরের হাদিস দ্বারাই নিষেধ, এর দ্বারা নিষেধ। ভালো ব্যবহার করেন পাশের সঙ্গীর সাথে। ওয়াবনে সাবিল, এবং পথচারী, মুসাফির, রাস্তার সন্তান মানে পথে যে চলছে মুসাফির মানুষ, মুসাফিরের সাথে ভালো ব্যবহার করতে হবে। একটা ভালো ব্যবহার যে মুসাফির এসে অসহায়, টাকা পয়সা হারিয়ে গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে, ওকে বাড়ি পৌঁছাইতে হবে, এটা হচ্ছে একটা। আর এর চাইতে ছোটোখাটো হইতে পারে সামান্য। মুসাফির বাইরের লোক আপনার গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছে, তার সাথে বহু রকমের খারাপ আচরণ হইতে পারে। আমাদের দেশের মানুষরা আগন্তুক অপরিচিত ব্যক্তিকে খুব কষ্ট দেয় বিভিন্ন দিক থেকে, ধমকায়, চমকায়, তোর বাড়ি কোথায়? বর্ডার এলাকায় যে কি করে, আমরা বর্ডার এলাকায় বাড়ি ছিল, একবার বর্ডার পার হয়ে বাংলাদেশ যাচ্ছি অথবা আসছি বাংলাদেশ, ছোটোকালে তো এমনিতে যেতাম আর আসতাম খুব, তখন কাঁটাতার ছিল না। আর আমাদের জন্য রাস্তা খোলা, কারণ 1 কিলোমিটার পার হইলেও, 1 কিলোমিটার নিচে, গ্রামের নিচে নামলে বর্ডার, যেতাম। আমার বাপকে চিনে, আমার বংশধরকে চিনে, কিন্তু আমি যেহেতু মাদ্রাসায় পড়ি, বয়স তখন 15-16, এইরকম ভয়ও লাগে। চাচাদের বাড়ি যাচ্ছি বা ওখান থেকে আসছি,
কিছু লোক দেখে মুসলিম, ওই লোকগুলি আমাকে চেনে না, ভয় দেখাচ্ছে। ও ভাবছে যে বাইরের লোক আছে, এর কাছ থেকে কিছু টাকা পয়সা ধমকে চমকে কিছু টাকা আদায় করে 10-20 টাকা নিয়ে নেবো। তখন এই তোর বাড়ি কোথায়, এই তুই এক দেশ থেকে এক দেশে যাচ্ছিস। আমি তো কাঁদতে শুরু করেছি, ভাই কাঁদতে শুরু করেছি। তারপরে পাশের জমিতে লোক ছিল আমাদের গ্রামে, বলছে রে তো অমুকের ছেলে, অমুকের ছেলে। বলছে তাই নাকি, তো অমুকের ছেলে, আচ্ছা আচ্ছা যাও যাও যাও। আউযুবিল্লাহ, দেখলেন চরিত্র। তার ওই লোকটা যদি বর্ডার এলাকার না হইতো বা আমাকে যদি না চিনতো, তো পকেটে 10-20 টাকা থাকলেও ওখানে কেড়ে নিত, আর না হলে পুলিশকে ধরেই দিত। এই চরিত্র বর্ডার এলাকার লোকের। রাগ করবে নাকি বর্ডার এলাকা বাস করবে, অধিকাংশ লোকের চরিত্র এটা। আমার সাথে এরকম হয়েছে, জি হ্যাঁ, আমাদের চোখের সামনে অনেকের সাথে এরকম হয়েছে। মুসাফিরের সাথে ভালো আচরণ তাহলে মেলা দিক থেকে হইতে পারে, ঠিক কিনা? মুসাফির, আপনারা কাজে এসছেন, বিদেশে এসছেন, মুসাফির এখানে আপনারা, এখানে একটা দেশের লোক একটা বিদেশি ছেলেকে দেখে বা বিদেশি লোককে দেখে কেউ ঢিলা মারছে, কেউ পাথর মারছে, খারাপ আচরণ। ভালো ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, না হলে কোরআন বিরোধী কাজ করলো। তাহলে কোরআনে কত ব্যাপকতা রয়েছে। আপনার দেশে অন্য একটা ভাষাভাষী গেছে বলে আপনি তাকে শোষণ করার চেষ্টা করবেন বা তাকে পেরেশান করার চেষ্টা করবেন, না, হারাম। সুবহানাল্লাহ, দিন যে কত সুন্দর ইসলাম। যদি অমুসলিমেরা বুঝতো তো সকলে মুসলিম হয়ে যেত, আর মুসলিমরা যদি পালন করতো তাহলে তাদের আখলাক চরিত্র আচরণ দিয়ে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতে পারত। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমরা যেসব মানুষের মালিক হতে পেরেছ, অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা রয়েছে দাস দাসী, তাদের সাথে সদ্ব্যবহার করো। দাস দাসীর যুগ নাই, কিন্তু চাকর নকর আছে। আপনার বাড়িতে চাকর অথবা আপনার বাড়িতে দিন মজুর করে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনার ছেলেকে তো কাজ করতে বলছেন না, আপনি কাজ করলেও মাঝে মাঝে রেস্ট লাগে, কিন্তু মজুরকে সারা দিন খাটিয়ে নিচ্ছেন, একটু রেস্ট দিচ্ছেন না, তাকে একটু পানি খাওয়ার সময় দিচ্ছেন না। নামাজ পড়তে যেতে চাইলে তুমি এখানেই নামাজ পড়ে নাও, কেন? এই আচরণটা কেন? আপনার ঘন্টা 2 ঘন্টা পর পর একটু রেস্ট লাগে, আর ওই লোকটা মানুষ না যে আপনার বাড়িতে অভাবের কারণে খাটতে এসছে, বা আপনার বাড়িতে চাকর খাটে, সে সারা দিন ধরে মাঠে ঘাটে থাকে, আর আপনার ছেলেকে 1 ঘন্টার জন্য পাঠালে খুব কষ্ট লাগে। কেন এই আচরণটা? যদি আল্লাহ ওই জায়গায় আপনাকে নামিয়ে দেয়, আপনার ছেলেকে কালকে নামিয়ে দেয়, তো কি অবস্থাটা হবে? আপনার সাথে অন্যকে দিয়ে এই খারাপ আচরণ আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম করে দিতে পারেন সাজা শাস্তি হিসাবে। সুতরাং আল্লাহকে ভয় করবেন। ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ পুরুষ নারীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ পাক ভালোবাসেন না ওই সব লোকদেরকে যারা অহংকারী, দাম্ভিক। আল্লাহ 2টো শব্দ এখানে বলেছেন, মুখতালান ফাখুরা, অহংকারী, দাম্ভিক। বাংলায় এগুলো হচ্ছে প্রায় প্রতিশব্দ, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোরআনে কারিমে প্রতিশব্দ ব্যবহার করেছেন? কোরআন এত সংক্ষেপে, আর আল্লাহ পাক শুধু মোতারাদেফ শব্দ অর্থাৎ প্রতিশব্দ, একই অর্থ 2টো শব্দ শুধু বয়ান করেছেন, এমন আল্লাহ বয়ান করেন না, এমন কোথাও নেই। অর্থের অবশ্যই কিছু না কিছু পার্থক্য আছে। আলিমুন খাবিরুনে পার্থক্য আছে, 2টো একই অর্থ না। ঠিক তেমনই এখানে মুখতালান ফাখুরাতে পার্থক্য আছে। পার্থক্যটা কি আজকে শুনে রাখেন ভালো করে। এটা সাধারণ লোকদেরও কাজ দিবে, আলেমদেরও কাজ দিবে, কারণ অনেকেই পার্থক্য করতে পারেন না যে মুখতালান মানে অহংকারী, আর ফাখুরান মানে দাম্ভিক অহংকারী, গৌরবকারী, যাই বলেন না কেন, শব্দ তো একই বাবা, অর্থ তো একই। দেখেন, অহংকার মানুষের প্রকাশ পায় 2 ভাবে। একটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, কাজের মাধ্যমে, আর একটা হচ্ছে জবানদার কথার মাধ্যমে। অহংকার 2 ভাবে প্রকাশ পায়। কখন আপনি একটিও কথা বলছেন না, কিন্তু আপনার চেহারা দেখলেই বা আপনার চলাফেরা দিয়ে আপনি পুরো অহংকারী এটা প্রমাণ করে দিচ্ছেন, হয় না? হয় না? আপনি এমন কোনো খারাপ আচরণ করেনি, কিন্তু একটা কথা বললেন, সেই কথাতেই বোঝা যায় যে আপনি দারুণ অহংকারী। বোঝা যায় না? যায় না? আপনি একটা ঘটনা বয়ান করছেন, কিন্তু উদ্দেশ্য ঘটনা বয়ান করার, সুনাম নেওয়া। আমি অমুক জায়গায় গেলাম, আর সব বেকুব, আমি হচ্ছি বুদ্ধিমান। এই শব্দ বলছেন না, কিন্তু এমন একটা ঘটনা বয়ান করছেন, তাতে প্রমাণ করতে চাইছেন যে আমি খুব বেশি বুঝি আর কেউ বুঝে না। কি বলতে কি চান আপনি? অহংকার প্রকাশ করতে চান, ঠিক না? তাহলে কথার দ্বারা অহংকার হয় আর কাজের দ্বারা অহংকার হয়। যারা কাজের দ্বারা, আচরণ দ্বারা অহংকার করে তাদেরকে মুখতাল বলা হয়, আর যারা কথার দ্বারা অহংকার করে তাদেরকে ফখুর বলা হয়। এই ব্যাখ্যার দলিল শোনেন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি হাদিস দিচ্ছি। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাররা সাওবাহু খয়লা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি অহংকার করে তার লুঙ্গি বা পায়জামা বা জুব্বা টাকনার নিচে ঝুলায়, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না।
দেখবেন না তার দিয়ে আল্লাহ, দয়া করা তো দূরের কথা, তার দিয়ে তাকাবেন আল্লাহ, নজরই দিবেন না তার দিকে, মুখ ঘুরিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে। কথা বলেছে ওই লোকটি, একটা লোক, হ্যাঁ, টাকনার নিচে তার কাপড়, টাকনার নিচে তার প্যান্ট বা লুঙ্গি বা জুব্বা, একটাও কথা আপনার সাথে বলেনি, কিন্তু লোকটি হচ্ছে অহংকারী। হাদিসের ভাষায় লোকটি হচ্ছে অহংকারী। মানজাররা সব খৈলা, কাপড় ঝুলিয়েছে খৈলা, এখানে খৈলা থেকে হচ্ছে মুখতালান, ইখতিয়াল, হ্যাঁ, খৈলা থেকে হচ্ছে মুখতালান। তাহলে ইখতিয়াল বা খৈলা কি দিয়ে হয়? মানুষের আচার আচরণ দিয়ে হয়, পোশাকের মাধ্যমে হইতে পারে, তার চোখের ভঙ্গিমা দিয়ে হইতে পারে, তার হাতের ইশারাতে হইতে পারে, তার চলাফেরা দিয়ে হাঁটছে তাতেই বোঝা যেতে পারে, বোঝা যেতে পারে যে অহংকারী, এর চালচলন অহংকারী। তাহলে এর দ্বারা বোঝা গেল কর্ম দিয়ে যদি অহংকার করে তাহলে সেটা হচ্ছে খোয়েলা বা ইখতিয়াল, ওখান থেকে মুখতাল ইসম ফাইলের শেখা। আর ফখুরের দলিল শুনেন যে ফখর কথা দিয়ে বেরোয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম ওয়ালা ফখরা, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা, কিয়ামতের দিনে আদম সন্তানের সবচেয়ে শ্রেষ্ঠ আমি হব। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলছেন, তাই না? কেউ ভাবতে পারে যে নবী হয়তো অহংকার করছেন, বলছে ওয়ালা ফখরা, এখানে ফখর করছি না, ফখুরা, বুঝলেন? কথার দ্বারা ফখর হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়ালা ফখরা, আমি এটা ফখরে বয়ান করছি না, এটা আমি আল্লাহর নিয়ামত তোমাদের কাছে প্রকাশ করলাম, জানাইলাম। আত্মীয় স্বজনের পরে ওয়ালিয়াতামা, ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার করো, আর মাসাকিন দরিদ্রের সাথে সদ্ব্যবহার করো। এটা ছুটে গেছে যে এতিমদের সম্পর্কে ও হাদিস রয়েছে। এতিমদের সাথে সদ্ব্যবহার করার একটা হচ্ছে যে কমপক্ষে এতিমদের ধন সম্পদ কি করবেন না, বেঈমানি আত্মসাৎ করবেন না। আর 2 নম্বর, দেখাশোনার দায়িত্ব যদি আপনার উপর আসে তো ভালোভাবে আমানতের সাথে দেখাশোনা করবেন। তারপরে এতিমরা যদি অসহায় হয় আর্থিক দিক থেকে অথবা তরবিয়তের দিক থেকে, তাহলে তাদের যথাযথ প্রতিপালন করবেন, দেখাশোনা করবেন ইত্যাদি। আপনার ভাতিজা এতিম, আপনার ছেলে ভালো স্কুল মাদ্রাসা লেখাপড়া করে আর আপনার ভাতিজাকে এতিমখানায় ফ্রিতে ভর্তি পড়বি, পড়া না হলে এসে ছাগল চড়া, হ্যাঁ, চাষের জমিতে যা। ভালো আচরণ করলেন না? ভালো আচরণ করলেন না আপনি। এতিমদের সাথে ভালো আচরণ, একেবারে অসহায় কিছু নেই তাদের প্রতিপালনের দায়িত্ব নেওয়া, তাদের ভরণ পোষণ সব কিছু আমি কেফালতুল আইতাম, এতিম দেখাশোনা করবে, এই দায়িত্ব নেওয়া। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ এর ফজিলত বলেছেন, জান্নাতে যেতে হলে এটা একটা বড় পথ, খুব সহজ পথ। আনা ওয়া কাফিলুল ইয়াতিম, আমি এবং ইয়েতিমের দেখাশোনাকারী, এক ইয়েতিমের যে খরচ খরচার দায়িত্ব নেবে, প্রতিপালনের তরবিয়তের দায়িত্ব নেবে, সেই ব্যক্তি কিয়ামতের দিনে কাহাতাইন, পাশাপাশি থাকবো। এই 2টি আঙুল যেমন পাশাপাশি এবং সামান্য ছোট বড়, ঠিক তেমনি আমার কাছাকাছি থাকবে ইয়েতিমের যারা দেখাশোনা করবে ওই সব লোকেরা। সুতরাং আল্লাহ পাক যেন আমাদের সকলকে এতিমদের দেখাশোনার তৌফিক দান করেন, এতিমদের খোঁজ খবর নেওয়ার তৌফিক দান। আল মাসাকিন, যারা দরিদ্র অভাবী, যাদের পুরো খরচ খরচা জুটছে না বা কিছুই নেই, ফকির হোক আর মিসকিন হোক, কাছাকাছি এই শব্দগুলি, তাদের সাথেও সদ্ব্যবহার করবে। অনেকেই মানিজ্যতের ভয়ে চায় না কিন্তু অভাবী, তারা হচ্ছে মিসকিন। মিসকিন মানে ভিক্ষুক না, ভিক্ষুক অনেক সময় সচ্ছল, তারপরে ভিক্ষা করে বেড়ায়, তাকে কিছু দেবেন, কিন্তু তার চাইতে বেশি হক হচ্ছে যারা অভাবী কিন্তু লজ্জায় কারো কাছে মুখ খুলে না, তারা বেশি হকদার, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, যারা অহংকারী তাদের কিছু খারাপ চরিত্র বর্ণনা করছেন। একটি চরিত্র হচ্ছে যে তারা কৃপণ হয়। সাধারণত অহংকারীরা কৃপণ হয় টাকা পয়সার ক্ষেত্রে, কৃপণ হয় কাজ করার ক্ষেত্রে, অবদান রাখার ক্ষেত্রে। করবে কম কাজ আর নাম সুনাম বেশি নিতে চায়, এটা হচ্ছে অহংকারীদের একটা পরিচয়। অন্য আয়াতে আল্লাহ বলছে, ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, কাজ কিছু করেনি কিন্তু প্রশংসা নিতে চায়, গুণগান নিতে চায়। কাজ অল্প করেছে, নাম বেশি নিতে চায়। ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন মিনাল আযাব, তাদেরকে আল্লাহর আযাব থেকে দূরে মনে করিও না, নিরাপদ মনে করিও না। যারা অল্প কাজ করে বেশি সুনাম নিতে চায়, অথবা কাজ করে না কিন্তু সুনাম নেওয়ার জায়গায়, বেনিফিট নেওয়ার জায়গায় আগে আগে, তাদেরকে আল্লাহর আযাব থেকে নিরাপদ মনে করিও না। এরা ওই রকমই আল্লাযীনা ইয়াবখালুন, যারা কৃপণতা করে, নিজেরা কৃপণ, ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, আর অন্যদেরকেও কৃপণতার জন্য উৎসাহিত করে।
উদ্বুদ্ধ করে। অন্যরাও কেউ ভালো কাজে অংশ নিতে চাইছে, যাতে করে অংশ না নেয় সেই জন্য কিছু কলা কৌশল করে। সেটা সরাসরি, হয়তো সরাসরি কেউ বলবেন না আপনি দান করছেন, আর একজন সরাসরি আপনাকে বলবেন যে দান কেন করছেন আপনি, নাও বলতে পারে, কিন্তু অন্য তরিকা আছে তাদের কাছে। ধরেন একজন লোক, কৃপণ লোক, অসৎ লোক, ইসলামিক বই 1 পয়সা খরচ করবে না, ও ফ্রি পেলে নেবে, কিছু ফ্রি পেলেও নিতে চাইবে না, হয়তো ফ্রি পেলে এমনও আছে ফ্রি পেলেও ফেলে দেবে, নিতে চাইবে না, কারণ ফ্রি তো আরও মূল্য দেয়নি, তা তো ও তো মায়াও নেই। আপনি কিছু কিতাব নিয়ে যাচ্ছেন খরিদ করে এখান থেকে কিতাব নিয়েছেন, দেশে গিয়ে কিছু দিনে দাওয়াতের কাজ করবেন, হ্যাঁ কিছু দাওয়াতি ম্যাটেরিয়াল নিয়ে যাচ্ছেন এখান থেকে, আপনাকে অনুৎসাহিত করছি। আর দেশে যাচ্ছেন আর আপনি ইসলামিক বুক নিয়ে যাচ্ছেন, আবার এই সিডি নিয়ে যাচ্ছেন, আবার মেমোরি নিয়ে যাচ্ছেন, দেশের অবস্থা বুঝেন না, দেশের অবস্থা বুঝেন না, কি বলতে চাই আপনাকে, অনুৎসাহিত করছেন নেকির কাজে আপনাকে, তাই না? ওই আমরুনান নাসা বিল বুখল, কৃপণতার জন্য উৎসাহিত করে। তুমিও খরচ করি না, আমি যেমন খরচ করি না তুমিও খরচ করিও না। আর না হলে বলবে কি, আপনাকে হয়তো টিটকারি মেরে বলবে, হ্যাঁ উপহাস করে, কি কখন থেকে মৌলবাদী হয়ে গেছেন, কখন থেকে মুসল্লি হয়ে গেছে, মোতাওয়া হয়ে গেছো, মেলা ভাষা তাদের আছে বেদিনদের, কখন থেকে হয় সৌদি আরব আসলে মোতাওয়া শব্দ শিখে নিয়েছে বেদিনগুলো, আর না হলে সে মৌলবাদী শিখে আছে দেশ থেকে, হ্যাঁ নাস্তিকদের কাছ থেকে, আর না হলে বলে কখন থেকে তুমি জঙ্গি হয়ে গেছে, এগুলো শিখেছে ইসলাম দুশ্মনদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে, আর ইহুদি প্রচার মাধ্যম থেকে, যে কখন থেকে সন্ত্রাসী হয়ে গেছিস তুই, যে তোর বাড়িতে ইসলামিক বই, হ্যাঁ এইরকম হচ্ছে অবস্থা। ভাইয়া আমরুনান নাসা বিল বুখল, কৃপণতার কাজে হ্যাঁ উৎসাহিত করে মানুষকে। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ যে অনুগ্রহ তাকে দান করেছে বা তাদেরকে দান করেছেন তা তারা গোপন করে। এক তো ধন সম্পদের অনুগ্রহ দিয়েছেন, তাছাড়া মানুষকে এলম জ্ঞানের কি করেছেন, অনুগ্রহ দান করেছেন। জ্ঞানও তারা শুধু বখিল, পয়সাতে বখিল না, পয়সাতে কৃপণ না, বরং এলমের ক্ষেত্রেও বখিল, এলমের ক্ষেত্রেও কৃপণ। তাহলে আল্লাহ পাক এখানে 2 শ্রেণীর কৃপণের কথা বর্ণনা করেছে। এক হচ্ছে ধন সম্পদের ক্ষেত্রে কৃপণ, ধন সম্পদ ব্যয় করতে চায় না, আর এক শ্রেণীর লোক আছে বা ওরাই আছে যাদের মধ্যে আর একটা কৃপণতা আছে, সেটা হচ্ছে কিছু ইসলামের জ্ঞান আছে কিন্তু কাউকে দিতে চায় না। কোরআনের হাফেজ জীবনে কাউকে একটা সূরাও শেখায় না, শুধু পেট পূজা করে বেড়ায়। কোথায় পয়সা আছে, কোথাও টিউশন আছে, পয়সা ছাড়া আপনি বলছেন ভাই আমি গরিব মানুষ একটু কোরআন শিখতে চাই, ভাই আমার কাছে সময় নেই, বলে যে তোমাকে মাসে 200 টাকা দেবো, অসুবিধা নেই, বাসা কোথায়, সাইকেল নিয়ে দিল দৌড়, একবারে চটল, কথা বলছেন 5 রিয়াল দিয়ে দৌড়, অসুবিধা নেই, 200 টাকা পাবো, 5 টাকা করে যদি খরচ হয় অসুবিধা নেই, কথা বলছেন। ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, হ্যাঁ এইরকমই বক্তারাকে ছেড়ে দিল। আমাদের শাইখ হয়তো বক্তব্য করতেছেন, আমি বক্তব্য করে পয়সা নিলে, না হলে আমি যদি বক্তব্য করে পয়সা নিই তো দেশে শীত সিজনে 3-4টা মাস থাকলে আমার অভাব থাকবে না। এক আমার ছাত্র দায়ী, সে বলছে শেখ আমার গ্রামে খুব ধনী, এই গত সপ্তাহে বলছে আমার খুব ধনী, তো বলছে শেখকে কেমন করে নিয়ে আসা যায় আমাদের এখানে। ওরা বড় বড় জার্জির আনসারি কিনে আসে 75,000 টাকা দিয়ে, ইন্ডিয়ান 75,000 টাকা দিয়ে জার্জির আনসারিকে এই গত কিছুদিন আগে নিয়ে এসছে। বলছে আপনাকে নিতে চাই, তো আমাকে জিজ্ঞেস কত টাকা লাগবে শেখকে আনলে, তখন ও বলছে 2 লাখ দিতে পারবেন, বলছে অসুবিধা নেই একবার আনবো, 2 লাখ দিয়ে আনবো। তারপরে বলছে আচ্ছা যদি 1 লাখ করে দিই আপনাদের কিছু ডিসকাউন্ট করিয়ে দিই, বলছে খুব ভালো হয়, তাহলে যদি 1 লাখ করে দিই আরও ভালো। তখন এ বলছে যদি ফ্রি নিয়ে আসতে পারি, আরে ফ্রি আসবেন, আরে ফ্রি আনতে পারবে, বলছে হ্যাঁ ফ্রি এনে দেবো আপনাকে, নেবেন, বলছে তাহলে তো আরও ভালো হয়। সুবহানাল্লাহ, এখানে ওই দায়ী আছে, ওর কাছ থেকে সরাসরিও জানতে পারে, সুবহানাল্লাহ, আশ্চর্য। তো যদি এই পেশাকে গ্রহণ করে পয়সা ইনকাম করার উদ্দেশ্য হইতো, তাহলে সৌদি আরবে সারা বছর থাকতাম না। আপনার এই শীত সময় হচ্ছে আমাদের দেশের ইনকামের সিজন, হুজুরদের বক্তাদের, বোঝা গেছে, আর বর্ষাকালে এখানে চলে আসতাম গরমের দিনে এই শীতে থাকার জন্য। জি, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রুজিতে বরকত দান করেন। জি, বলছিলাম যে এলম আছে দিতে হবে। কোনো জায়গায় গরিব মানুষরা ডেকেছে, ঠিক আছে রাস্তা খরচ, যারা আমাদের দেশে বক্তব্য করছে রাস্তা খরচ লাগবে, কিন্তু রাস্তা খরচ ছাড়া বেশি হয়তো দিতে পারছে না, তাই বলে যাবেন না, আমার 20,000-এর নিচে আমার যাওয়া যাবে না। হ্যাঁ, এক বক্তা বলছে যে আপনার নায়ক নায়িকাকে কত টাকা দিচ্ছেন পার নাইট, বলছে এত টাকা, কমপক্ষে এত টাকা। তো বলছে আমি হচ্ছে ইসলামের নায়ক, নিজেই বলছে। আশ্চর্য কথা, বড় বক্তা, নাম বলছি না গীবত হয়ে যাবে। জি হ্যাঁ, একবারে যাকে বলেছে, যার সামনে বলেছে তার কাছ থেকে শুরু। আমার সনদ লম্বা না, শুনেছেন না? এই শুনেছেন,
ভালো করে শুনুন, বলছে আমি ইসলামিক নায়ক, সেই জন্য 20,000-এর নিচে আমি যাব না, 20,000 টাকা মিনিমাম লাগবে। আরে ভাই, গরিব মানুষ 10,000 টাকা হেদায়ত হয়েছে, 10,000 টাকা দিতে পারছে, ওই ট্রেনের 5,000 দিতে পারছে, রাস্তা খরচ আমার 2-3 হাজার হবে বা 5,000 হবে, একবার এরকমই হইল। নিজের কথা বয়ান করেছেন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় বক্তব্য করতে গিয়েছি, শুধু প্লেনের টিকিটটা দিয়েছে, ওখান থেকে যে প্লেন থেকে নেমে যাও ওটাও না, এখান থেকে দাম্মাম যে নেমে আসবো, বাড়ি আসবো, বাসা আসবো, সেটাও খরচ না। তারপরে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ আপন জায়গায় চলতে আছে। আর মক্কা মদিনা যদি হয় তাহলে ফ্রি করা আছে আমভাবে, যে মক্কা মদিনায় যদি বক্তব্য লাগে তো রাস্তা খরচও লাগবে না, কারণ আমি ওখানে ওমরা করে আসতে পারবো আলহামদুলিল্লাহ, 2-4 ওয়াক্ত নামাজ পড়ে আসতে পারবো, এটা হচ্ছে আমার বেনিফিট। সুতরাং খরচটা আমি করলাম আর আপনার শুধু প্রোগ্রাম করে নেন। বলা আছে মক্কা মদিনা এবং আর আশেপাশের যতগুলি সেন্টার আছে আমাদের ভাইদেরকে বলা আছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন, তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক যেন এটাকে অহংকার বলে গণ্য না করেন। জি ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, কাফেরদের জন্য লাঞ্ছনাকর আযাব আমি প্রস্তুত করে রেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহ ভালোবাসেন না অহংকারীকে, দাম্ভিককে, তাই না? আরও ভালোবাসেন না, এখানে আছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওর উপর আতফ আছে। আর আল্লাহ ভালোবাসেন না কোন লোকদেরকে? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা নিজেদের ধন সম্পদ ব্যয় করে রিয়া আন-নাস, লোক দেখানো উদ্দেশ্যে। যদি খরচও করে মসজিদ মাদ্রাসায়, এতিমখানায় বা দিনের কাজে, দাওয়ার কাজে, তাহলে কিসের জন্য? লোক দেখানো উদ্দেশ্য। এদেরকে আল্লাহ ভালোবাসেন না। যেমন অহংকারীকে ভালোবাসেন না, সেম ওদেরকে আল্লাহ ভালোবাসেন না, কারণ এদের মধ্যে শিরক রয়েছে। লোক দেখানো কথা কাজ হচ্ছে শিরক। ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, বিশেষ করে অন্তরে যারা মুনাফিক, যেহেতু কিছু খরচ করে তাহলে শুধু দুনিয়াদারির জন্য। ওয়ালা ইউমিনুনা, আর তারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি আর পরকালের প্রতি, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনা, শয়তান যার সঙ্গী হয়ে যায়, ফাসা কারিনা, কতই না মন্দ সঙ্গী সে। মানুষ শয়তান আর বিশেষ করে জিন শয়তান, জিন শয়তানকে কেউ যদি সঙ্গী বানিয়ে নেয়, জিন শয়তান যা কিছু অন্তরে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, তাই ফলো করে, তার অনুসরণ করে, মনে যা লাগে তাই করে। এটা জিন শয়তানকে সঙ্গী বানানো। আর মানুষ শয়তানকে সঙ্গী বানানো খারাপ খারাপ সাথী সঙ্গী, আপনার খারাপ লোকদের টেলিফোন আপনার মোবাইলে, খারাপ লোকদের সাথে যোগাযোগ, খারাপ লোকদের সাথে উঠা বসা, খারাপ লোকদের সাথে বন্ধুত্ব ভালোবাসা, এই যদি হয় তা আল্লাহ বলছে ফাসা আকারিনা, কতই না মন্দ সাথী সঙ্গী। এইরকম লোক দেখানো যারা কাজ করে, কৃপণতা করে, কৃপণতা করার জন্য উৎসাহিত করে, এইরকম যারা অহংকারী, এরা হচ্ছে খারাপ সঙ্গী। আল্লাহ বলতে চাইছেন হমাজা আলাইহিম, তাদের কোন ক্ষতিটা হয়ে যেত। হমাজা আলাইহিম মানে তাদের কোন ক্ষতিটা হয়ে যেত। লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো আর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতো। ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে যে উপজীবিকা দান করেছেন তা থেকে তারা যদি ব্যয় করতো। ওয়া কানা আল্লাহু বিহিম আলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে সম্যক জ্ঞানী। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন অনপরিমাণও কারো ওপর জুলম অত্যাচার করেন না, কখন আল্লাহ পাক জুলুম করেন না। ওয়াইন তাকু হাসানাতান, এই জন্য যদি একটি নেকিও হয়, একটি সওয়াবও হয়, ইউদাইফহা, সেটিকে আল্লাহ পাক বহুগুণে বর্ধিত করেন। ইউদাইফহা, বহুগুণে বর্ধিত করেন। কত গুণ? হ্যাঁ, কমপক্ষে 10 গুণ। মান জা বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা, আর সেটা বাড়াতে বাড়াতে কত গুণ করেন? হ্যাঁ, 700 গুণ। আল্লাহ তারপরে বলছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, ওর পরেও বহুগুণ আল্লাহ বর্ধিত করতে পারেন আপনার ইখলাস এবং অবস্থার ভিত্তিতে। ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং তার পক্ষ থেকে তিনি মহাপুরস্কার দান করেন। আল্লাহ পাক তারপরে বলছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, কি অবস্থা হবে ওই কিয়ামতের দিবসে, বিচার দিবসে, যেই দিন আমি নিয়ে আসব মিন কুল্লি উম্মাত, মিন কুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মত থেকে বেশাহিদে, এক একজন সাক্ষী, প্রত্যেক উম্মতের ওপর এক একজন করে সাক্ষী আমি হাজির করব, নিয়ে আসবো মানে হাজির করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, হে নবী তোমাকেও এই লোকগুলির ওপর আমি সাক্ষী করে নিয়ে আসবো। কে বলছেন? আল্লাহ পাক। কাকে বলছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই আয়াতের তাফসীর হাদিসে বিস্তারিত রয়েছে এবং এই আয়াতের তাফসীর অন্য আয়াতে রয়েছে। সূরা বাকারার যেমন 143 নম্বর আয়াতে রয়েছে। জি, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা
লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূল আলাইকুম শাহিদা। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা, এইভাবেই জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি, মধ্যমপন্থী উম্মত করেছি। এখানে ওয়াসাতান মানে খেয়ারান, শ্রেষ্ঠ বলা হয়েছে। ওয়াসাতান মানে মধ্যমপন্থী, না বাড়াবাড়ি আছে দিন ইসলামে, না কঠোরতা আছে, না ঘাটতি ত্রুটি আছে, মাঝামাঝি দিন ইসলামে যেখানে মুশকিল সেখানে আল্লাহ পাক সহজ করেছেন। লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে হে শেষ উম্মতের লোকেরা তোমরা অন্যান্য জাতির মানুষদের ওপর সাক্ষী হবে কিয়ামতের দিনে। এই উম্মত অন্যান্য উম্মতের ওপর কি দেবে? সাক্ষী দেবে। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা, এবং রাসূল সাল্লাল্লাহু শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ওপর সাক্ষী হবেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে সাক্ষী দেবেন, এই উম্মত সম্পর্কে কে মেনেছে কে মানেনি, এবং তিনি আল্লাহর দিনকে সুন্দরভাবে পৌঁছিয়ে দিয়েছেন। এই জন্য বিদায় হজের ভাষণে, মেনায় যে ভাষণ ছিল, এই ভাষণে, আরাফার ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলছিলেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ তোমাকে সাক্ষী করে তাদেরকে জিজ্ঞেস করছি আমি কি এদেরকে পৌঁছে দিলাম, আমি কি তোমাদেরকে পৌঁছিয়ে দিলাম, আমি কি দিনের কথা তোমাদেরকে ভালোভাবে পৌঁছে দিলাম। সাহাবীরা বলেছিলেন এক বাক্যে আল্লাহুম্মা নাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে হ্যাঁ আপনি ভালোভাবে পৌঁছিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর সাক্ষী হবেন। প্রত্যেক উম্মতের ওপর হাদিসে আছে সাক্ষী করে নিয়ে আসবেন আল্লাহ পাক তাদের নবীকে। নূহ আলাইহিস সালামের উম্মতের ওপর নূহ আলাইহিস সালাম সাক্ষী দেবেন, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের ওপর ইব্রাহিম আলাইহিস সালাম সাক্ষী দেবেন, মূসা আলাইহিস সালামের উম্মতের মূসা আলাইহিস সালাম সাক্ষী দেবেন, এভাবে ঈসা আলাইহিস সালাম সকল আম্বিয়া কিরামকে নিজ নিজ উম্মতের ওপর সাক্ষী করে আল্লাহ হাজির করবেন কিয়ামতের দিন। তারা সকলে বলছে আল্লাহ এদেরকে তোমার দিনের কথা ভালোভাবে পৌঁছে দিচ্ছি, এখন ওদেরকে জিজ্ঞেস করো যে এরা মেনেছে না মানেনি। যারা মানেনি তারা তো নিরুপায়, এখন জাহান্নামে যেতে হবে। ওই সময় অস্বীকার করে, প্রথমখানে অস্বীকার করবে। কিয়ামতের দৃশ্যটা এমন হবে যে কিছু সময় মনে করবে যে দুনিয়াতে আমরা অপরাধ করে অস্বীকার করতাম আর সরকার টের পেত না, বেঁচে যেতাম। চুরি করে অস্বীকার, ডাকাতি করে অস্বীকার, খুন করে অস্বীকার, ব্যভিচার করে অস্বীকার, সামাজিক বিচার থেকে বেঁচে যেতাম আর সরকারের ধরা ছোঁয়া থেকে বেঁচে যেতাম, তাই না? তো প্রথমখানে ভাববে এই কিয়ামতের আসামি কাফের মুশরিক বেদিন এবং অসৎ পাপিষ্ট ফাসেক গুনাহগার মুসলিমরা এরা অস্বীকার করবে, আল্লাহ এর পাক করিনি, নামাজ ছাড়িনি, হ্যাঁ খুন করিনি, হ্যাঁ চুরি করিনি ইত্যাদি অস্বীকার করবে। তারপরে যখন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়া শুরু করবে, মুখ বন্ধ করে দাও, নাখতেমু আলা ফাতুকাল্লিমুনা, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সাক্ষী দেবে, অন্য আয়াতে রয়েছে। তখন বলতে নিরুপায়, তখন সব কথা এক এক করে বলে যে আল্লাহ সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, যখন অস্বীকার করবে যে না আমাদেরকে জানানো হয়নি, আমরা তো জানতাম, মা জাআনা মিন নাযির, আমাদের কাছে কেউ সতর্ক সাবধান করতে আসে, আমরা জানতাম না যেটা শিরিক, আমরা জানতাম না যেটা কুফরি, জানতাম না যেটা নাস্তিকতা, এসব জানতাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সাক্ষী করে নিয়ে আসবেন। রাসূলুল্লাহ, প্রত্যেক রাসূল সাক্ষী দেবেন নিজ নিজ উম্মতের ওপর। রাসূলকে তারা অস্বীকার করে না 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 ভুল বলছে, মিথ্যা বলছে, না এরকম হয়নি। তখন রাসূলগণের সত্যায়ন করার জন্য শেষ উম্মতকে সকল রাসূলের জন্য সাক্ষী করবেন। যেই কথাটি সূরা বাকারার আয়াতে রয়েছে, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা অন্যান্য উম্মতের মানুষদের ওপর সাক্ষী হইতে পারো। তারা সাক্ষী দেবে। আল্লাহ বলবেন তোমরা কি করে সাক্ষী দিও? তোমরা পেয়েছো আদমের যুগ আর ইব্রাহিমের যুগ আর মুসার যুগ আর ঈসার যুগ আর নূহের যুগ পেয়েছো? তো তখন এই উম্মতের লোকেরা বলবে যে আল্লাহ তোমার কিতাব কোরআনে কারীম, এটা কালামুল্লাহ, তোমার কথা পড়েছি, হ্যাঁ তোমার রাসূল আমাদেরকে বলেছেন যে সকল নবী নিজ উম্মতের সবচাইতে বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন এবং নবী রাসূলগণ তোমার দিনের কথা পুরোপুরিভাবে পৌঁছিয়ে দিয়েছেন, এ কথা আমরা জেনেছি। সুনিশ্চিত জ্ঞানের ভিত্তিতে আমরা সাক্ষী দিচ্ছি। সাক্ষী দেওয়ার জন্য শরীয়তের বিধান প্রত্যক্ষ করা নয়, সুনিশ্চিত যদি জ্ঞান থাকে যেইভাবে হোক না কেন, চোখে দেখায় ভ্রম হতে পারে, অনেক সময় চোখে দেখায় ভুল হতে পারে, কানে শুনতে ভুল শুনতে পারেন, কিন্তু আল্লাহর কথাই রাসূলের কথাই কোনো ভুল নাই, ঠিক না? জি হ্যাঁ, তার চাইতে বেশি আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি চোখে দেখে একটা কথা বিশ্বাস করছেন, আপনি ছুঁয়ে বিশ্বাস করছেন, আপনি শুনে বিশ্বাস করছেন, তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, কারণ সেটা সুনিশ্চিত সত্য।
সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। তো এইভাবে সাক্ষী দেবেন প্রত্যেক রাসূল এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে সাক্ষী দেবেন, নিজ উম্মতের ওপরও সাক্ষী দেবেন আর অন্য অন্য সমস্ত নবীদের ওপর সাক্ষী দেবেন যে আমার সাথী সঙ্গী নবীরা সকলে দিনের দাওয়াত পৌঁছেছেন। এই কথা কোরআনে কারিমে ছিল এবং আমাকে আল্লাহ ওহী দ্বারা জানিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি সম্পর্কে একটি তার ঘটনা রয়েছে। একবার আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ইবনে মাসউদ তুমি একটু কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ মাসউদ কোরআনের ভালো তেলাওয়াত করতেন, তেলাওয়াত করো, পড়ো। এই সূরা নিসা পড়তে পড়তে এই আয়াতে যখন পৌঁছিলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াত যখন পড়া হইল তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসবুকা। কি বললেন? হাসবুক মানে থেমে যাও, থামো। হাসবুকা মানে কাফিকা, থামো, যথেষ্ট হয়েছে। এই কথা বললেন না যে সাদাকাল্লাহুল আযীম, কথা বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন সাদাকাল্লাহুল আযীম, যেমন আমাদের দেশের কারি সাহেবরা কেরাত করলে সাদাকাল্লাহুল আযীম বলে। সাদাকাল্লাহ, আল্লাহ সত্য কথা বলেছেন, কিন্তু এই কথাটি, এই বাক্যটি কোরআন পড়া থামলে বলতে হবে এর দলিল কোথায়? যখন দলিল নাই তাহলে সেটি সুন্নত না বিদআত? বিদআত। ভালো করে শুনে রাখেন। অর্থ ঠিক আছে, আল্লাহ সত্য কথা বলেছেন, ঠিক আছে, আল্লাহ সত্য কথা বলেছেন, কিন্তু এই কথা আপনি শুধু জানেন না, সাহাবীরাও জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন। জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও কোরআন পড়ে থামার সময় সাদাকাল্লাহুল আযীম বলে কোনো সাহাবীও বললেন না, আর আপনি বলবেন মানে? তার মানে আপনি রাসূলের তরিকা, সাহাবীদের তরিকা কোরআন তেলাওয়াত করতে চান না, তাই না? এটাই না বোঝায়। তারপরও গায়ের জোর দেখাবেন, আরে এটাকেও বিদআত বলছে, ওইটাকেও বিদআত বলছে, তো গায়ের জোরে ধর্ম পালন করবেন, করেন, গায়ের জোরে ধর্ম পালন করবেন, আর করার কি আছে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসবুকা, থেমে যাও। ওয়া আইনাহু তাজরিফান, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত ছিল, কান্না করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআন তেলাওয়াত করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনছেন আর কান্না আসছে। কত কোরআন শুনছেন, কান্না আসছে? আসে না? কেন কান্না আসছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে পৌঁছে কাঁদতে শুরু করলেন। কেন? ওই অবস্থাটাকে তিনি হাজির করলেন যে কী অপরিস্থিতিটা হবে, যেই দিন আমাকে সকলের ওপর সাক্ষী করে নিয়ে আসা হবে, আর আমাকে অধিকাংশ আদম সন্তানের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। এদের কাছে ইসলাম পৌঁছে দেওয়া হয়েছে, এদের কাছে নবী রাসূলগণ দিন পৌঁছে দিয়েছে, আমার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। তোমাদেরকে নামাজ, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ ভুলিও না, নামাজ ভুলিও না, দাস দাসী আর চাকর নৌকরের জুলুম অত্যাচার করিও না, এই কথা বলেই ইন্তেকাল করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ মুসলিম কি শতকরা 95 জন মুসলিম নামাজ পড়ে না, তাদের বিরুদ্ধে নবীর সাক্ষী হবে না? হবে না? হ্যাঁ, ভারত উপমহাদেশের অধিকাংশ মুসলিমরা কবর মাজার পূজায় লিপ্ত, শিরকে লিপ্ত, তাদের বিরুদ্ধে রাসূলের সাক্ষী হবে না? হবে না? পাপে ডুবে আছে মুসলিমদের জীবন, তাদের বিরুদ্ধে নবীর সাক্ষী হবে কি হবে না? চিন্তা করেন, এগুলো কি পৌঁছানো হয়নি? এই অবস্থা চিন্তা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন আমাদের মায়াতে, আমাদের ভালোবাসায়। জি, বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী অত্যন্ত দয়ালু ছিলেন, অত্যন্ত স্নেহশীল ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তারপরে বলছেন ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু, সেই কিয়ামতের দিনকে স্মরণ করো যেই দিন কাফেররা আকাঙ্ক্ষা করবে, ওই কাফের যারা কুফরি করেছে তারা, ওয়া আসাউর রাসূলা, রাসূলের যারা নাফরমানি করেছে। ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূলা, আল্লাযিনা কাফারুর উপর আতফ রয়েছে, যারা আরবি গ্রামার বুঝেন, ওয়া আসাউর রাসূল। ওই সব লোকেরা সেই দিন আকাঙ্ক্ষা করবে যারা কুফরি করেছে, অস্বীকার করেছে এবং রাসূলের বিরুদ্ধাচরণ, নাফরমানি করেছে, তার মানে যারা বিদআত করেছে, নবীর তরিকায় চলেনি, নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসছে, নামাজ পড়েনি, নবী নিয়ে আসা ফারাইজ ওয়াজিবাতের হেফাজত করেনি, হারাম নাজাইজ থেকে বাঁচেনি, বিদআতি তরিকায় জীবনযাপন করেছে। লাউ তুসাওয়া বিহিমুল আরদ, সেই আযাব দেখে আল্লাহ পাকের আর হিসাবের ভয়ে, জাহান্নামের ভয়ে সেই দিন আকাঙ্ক্ষা করবে যে যদি তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হইতো। লাউ তুসাওয়া বিহিমুল আরদ, মাটি চাপা দিয়ে তাদের ওপর মাটিকে যদি সমতল করে দেওয়া হইতো, শাব্দিক অর্থ, মাটিকে বরাবর করে দেওয়া হইতো। এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে রয়েছে, আমপারার আয়াতে। পড়েন তো দেখি। ইয়া লাইতানি কুনতু ইয়াউমা ওয়া ইয়াকুলুল কাফিরু, কাফের সেই দিন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাব, হায় যদি আগেই মাটিতে মিশে যেতাম, তাহলে আজকে হিসাব হইতো না, জবাব দিতে হইতো না, জাহান্নামের সম্মুখীন হইতাম না, আযাবে যেতে হইতো না।
আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, দিনের উপর কায়েম থাকার তৌফিক দান করেন। ওয়ালা ইয়াকতুমুন আল্লাহ হাদিসা, আল্লাহর সামনে কোনো কথা লুকাতে পারবে না। এখানে আল্লাহ লুকাতে পারবে না, অন্য আয়াতে রয়েছে তারা, বা হাদিসে রয়েছে যে গোপন করবে তারা। তো এর সমন্বয় হচ্ছে প্রথম দিকে তারা কি করবে? অস্বীকার করবে, হ্যাঁ অস্বীকার করবে, অমান্য করবে, আমরা এগুলো করিনি, এগুলো জানি না, এই সব কথা বলবে। কিন্তু যখন দেখবে যার উপায় তো নেই, তখন ওয়ালা ইয়াকতুমুন আল্লাহ হাদিসে, কোনো কিছুই তারা গোপন করতে পারবে না, কারণ তাদের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের সব কিছু তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না, সালাতের কাছে যেও না। মদকে 3 স্তরে হারাম করা হয়েছে। প্রথম, জাহিলিয়াতের যুগ থেকে মদ ব্যাপক হারে আরবরা পান করত। আরবরা মক্কা মদিনায়, হেজাজে মদ পান করত। হঠাৎ করে যদি বাধা দেওয়া হয় তাহলে রশি ছিঁড়ে ফেলবে। আল্লাহ পাক তখন তাদাররুজের বিধান রয়েছে, মানে ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ, কদমে কদমে, আস্তে আস্তে করে লাগাম টানাও। এই বিধান ওহী নাজেলের ক্ষেত্রে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। এটি হচ্ছে হিকমত। আপনিও দিনের দাওয়াত দিতে এই হিকমা অবলম্বন, একবারে গিয়ে সব সেরে নেব, সব ঠিক করে নেব, তাওহীদ ঠিক করে নেব, শিরক উঠিয়ে দেব, বিদআত উঠিয়ে দেব, সুন্নাত কায়েম করে দেব, চলবে না। আস্তে 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 আস্তে, আবার বসে থাকিয়েন না, কোনোটাই করবো না, আস্তে আস্তে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, বড় রোগগুলি সারান। বড় রোগ, ছোট রোগ থাক, বাঁচবে, বড় রোগে বাঁচবেন, ওকে বাঁচান কমপক্ষে জাহান্নাম থেকে, স্থায়ী জাহান্নাম থেকে কমপক্ষে বাঁচান। জি, তো প্রথম মদ খেত, মদিনায় এসেও মদ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, মদ সম্পর্কে প্রথম আয়াত, যে ফিহিমা ইসমুন কাবীর, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ফিহিমা ইসমুন কাবীর। মদ এবং জুয়া সম্পর্কে লোকেরা জিজ্ঞেস করছে, ওতে বড় গুনাহ আছে, তবে ওতে মানাফিউন নাস, মানুষের কিছু উপকার ফায়দাও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহি, তবে গুনাহ এত বেশি যেটা লাভের তুলনায় অনেক মারাত্মক, অনেক মারাত্মক। এতে জ্ঞানী লোকেরা অধিকাংশই মদ ছেড়ে দিল। কিছু লোক ছিল তারা ছাড়তে পারছে না, এখনো ছাড়ছে না। একদিন একটা দাওয়াত ছিল, একটি রিওয়ায়াতে রয়েছে, দাওয়াতে সময় খাওয়া দাওয়া করে নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে গিয়ে সূরা পড়া শুরু করেছে, আর উল্টো পাল্টা পড়া শুরু করেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, লা আবুদুকে লা যদি সরিয়ে দেওয়া হয় তো কুফরি কথা হয়ে যাবে, হবে না? আবুদু মা তা'বুদ, তোমরা যার পূজা করো আমরাও তার পূজা করি, হবে না? হবে না? আল্লাহ দ্বিতীয় স্টেপে এই আয়াত নাজিল করলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। আরও কমে আসলো, যখন নামাজই পড়তে পাবো না, তাই এমন নোংরা জিনিস খাবো কেন, ছেড়ে দিল। অনেকে ছাড়লো, কিন্তু কিছু লোক দেখলো যে নামাজের সময় খাওয়া যাবে না, ঠিক আছে এশা পড়ে খেয়ে নেবো, ফজর হইতে হইতে নেশা দূর হয়ে যাবে। এশা পড়ে এক একটু করে খেয়ে নিত কিছু লোক ছিল, অল্প, এরা ছাড়েনি। তৃতীয় স্তরের আয়াত সূরা মায়েদাতে কিছুদিন আগে তাফসীর করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নাপাক শয়তানের কাজ, ফাজতানিবু, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাতেই সফলতা আছে। আরও ক্ষয়ক্ষতি কিছু রয়েছে যেগুলি আল্লাহ পাক পরের আয়াতে উল্লেখ করেছেন, যার সূরা মায়েদার আয়াতে তাফসীর হয়ে গেছে। এখন এগিয়ে যাই তাফসীরে। আল্লাহ বলছেন নেশাগ্রস্ত অবস্থা তোমরা নামাজের কাছে যেও না, তার মানে নেশা খেও না। যে নামাজই যেতে পারবে, নামাজ ফরজ আছে, তাহলে নেশা করিও না, নেশা করিও না। হাত্তা তা'লামু মা তাকুলুন, তবে যতক্ষণ পর্যন্ত যা বলছো না উপলব্ধি করবে, যা বলছো বুঝতে পারছো, তাহলে হুঁশ চলে এসছে। এরকম মদ তো হারাম, সব সময়ের জন্য হারাম, কিন্তু এই আয়াতের কোনো দিক আছে যেটা আমাদের জন্য করণীয় আছে, বিভিন্ন দিক আছে। এমন অবস্থা যদি থাকেন যে এখন আমি নামাজ পড়ছি কিনা বুঝতে পারছি না, কি পড়ছি কিছুই টের পাচ্ছি না, এই অবস্থায় নামাজ পড়া চলবে, নামাজ কবুল হবে না। ঘুমের এত চাপ, প্রচণ্ড চাপ, যেই চাপে এরকম কারো হয়েছে, আত্তাহিয়াত পড়ছেন, একটু যাচ্ছেন, আবার ঘুম চলে আসছে, আবার শুরু করছেন, 5 বার 7 বার শুরু। কিছুদিন আগে একজন বলছে আমাকে যে এত ঘুমের চাপ যে আত্তাহিয়াত শুরু করেছি, আমার তাহিয়াতুল্লাহ সালাওয়াত, আমার তাহিয়াতুল্লাহ সালাওয়াত, একটু করে যাচ্ছে, আবার তুমি ঘুমাচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ঘুমাচ্ছে, এই করছে। তো এইরকম যদি হয়তো নামাজ হবে না, নামাজ হবে না তখন, যতক্ষণ পর্যন্ত কি বলছেন না বুঝবেন। কারণ আপনি বদদোয়া করতে পারেন, এক তো দুয়াই পড়া হবে না, অন্তর গাফেল, অন্তরের খুশু দিয়ে আসল নামাজ পড়ে, সেটা হচ্ছে নামাজের রূহ।
নামাজের রূহ পর্যন্ত আপনার খুশু নাই, তার ওপরে আপনি উল্টো পাল্টা কিছু বলছেন ঘুমের অবস্থায়, আল্লাহ তুমি আযাব দাও, হইতে পারে তো? এটা হতে পারে না? এমন কথা বললেন যে বুঝেন না আপনি। তাহলে নেশার ওপর কিয়াস করে এইরকম কিয়াস শরীয়তে আছে। এই আয়াতের একটা দিক হচ্ছে যে যখন আপনি বুঝছেন না কিছু, এইরকম অবস্থা থাকলে নামাজ পড়বেন না। এই জন্য বেহুশ অবস্থায়, সেন্সলেস হয়ে গেছে, বেহুশ অবস্থায় নামাজ মাফ। বেহুশ হুঁশ নেই, নামাজের কাছে যেও না। যখন হুঁশ আসবে নামাজে যাও, হুঁশ আসছে এখন নামাজ পড়ো। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল, আর তোমরা সলাতের কাছে যেও না। এখানে আছে লা তাকরাবু সলাতা ওয়ালা তাকরাবু সলাতা জুনুবান, ওয়ালা তাকরাবু সলাতা জুনুবান, নামাজের কাছে যেও না নাপাক অবস্থায়। গোসল ফরজ, স্ত্রী সহবাস হয়েছে অথবা স্বপ্নদোষ হয়েছে, লা তাকরাবু, নামাজের কাছে যেও না। ইল্লা আবিরি সাবিলিন, তবে মসজিদ দিয়ে অতিক্রম করতে পারো। আবির সাবিল মানে রাস্তা, আর আবের আবারা আবরো মানে অতিক্রম করা। গোসল ফরজ হয়ে আছে আর মসজিদের এপার থেকে ওপার যেতে হবে, বাইরের দিকে রাস্তা কষ্টকর, বা মসজিদের ভিতরেই ধরেন শুয়ে আছেন, মসজিদের পাশে এক কামরায় মসজিদের যারা খাদেম বা মসজিদ অনেকে থাকে, ওখান দিয়ে যেতে হচ্ছে, জায়েজ কিনা? অতিক্রম জায়েজ, অবস্থান জায়েজ না। ভালো করে মাসলা শুনে, কোরআনের মাসলা। আবির সাবিল অতিক্রম জায়েজ, কিন্তু অবস্থান করা জায়েজ নাই। তো আল্লাহ বলছেন যে নাপাক অবস্থায় সালাতের কাছে যেও না, তবে মসজিদ দিয়ে অতিক্রম যদি করতে হয় তো অসুবিধা নেই। হাত্তা কতক্ষণ পর্যন্ত নাপাক অবস্থায় নামাজের কাছে যাবে না? যতক্ষণ গোসল না করে নিয়েছো, তার মানে গোসল ফরজ হয়ে যায় স্বামী স্ত্রী সহবাস হলে বা স্বপ্নদোষ হলে। ওয়াইন কুনতুম মারদা, আর তোমরা যদি অসুস্থ থাকো, পীড়িত, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো, বাড়িতে অসুস্থ, তাহলে উজু করতে পারছেন না, গোসল করতে পারছেন না, গোসল ফরজ হয়েছে, তাহলে তায়াম্মুমের প্রয়োজন হবে, তায়াম্মুমের বিধান বলবেন আল্লাহ। সফরে আছেন, সফরে পানি না পাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য সফরের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। বাড়িতেও যদি পানি না থাকে, গ্রামে, গোটা গ্রামে এলাকায় পানি নাই, তো সেখানে এই বিধান প্রযোজ্য। আউজা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের কেউ শৌচ কার্য সম্পাদন করে এসেছে, পেশাব পায়খানা করে এসেছেন। আও লামাস্তুমুন নিসা, অথবা তোমরা স্ত্রীদেরকে স্পর্শ করেছো, তার মানে লামাসা মানে হচ্ছে সহবাস, সহবাস করেছো, অথবা এমনভাবে স্পর্শ করেছেন কামভাব নিয়ে যে আপনার মজি বেরিয়ে এসছে, এরকম যদি হয়, মজি বের হওয়ার খুব সম্ভাবনা, এরকম যদি হয়। ফালাম তাজিদু মাআন, পানি যদি না পাও, যখন মজি বেরিয়ে এসছে, পানি লাগবে, উজু করা লাগবে, গোসল ফরজ হয়ে গেছে, সহবাস করেছো, তাহলে গোসল করতে হবে, কিন্তু পানি পাচ্ছ না, কি করতে হবে? এই ক্ষেত্রগুলিতে, অসুস্থ অবস্থায় পানি ব্যবহার করতে পারছেন না, সফরে আছেন পানি পাচ্ছেন না, বা পেশাব পায়খানা করেছেন পানি পাচ্ছেন না, আপনি পানি ব্যবহার হয়তো করতে পারবেন কিন্তু পানি পাচ্ছেন না, উজু করতে হবে, গোসল ফরজ হয়েছে, গোসল করবেন, পানি পাচ্ছেন না, দুটো ক্ষেত্র হয়, পানি পাচ্ছেন না অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে সক্ষম নন, অথবা ব্যবহার করতে সক্ষম কিন্তু অল্প পানি আছে, পানি আছে অল্প পানি, যদি এখনই গোসল করে নিই বা উজু করে নিই তো কিছুক্ষণ পরে পিপাসিত হয়ে যাব, মরবো পিপাসায়, আর মরুভূমিতে আছে, এখানে পানির আর পাওয়ার সম্ভাবনা নেই। এইরকম ক্ষেত্রে অল্প স্বল্প পানি থাকলে পানিকে বাঁচিয়ে রাখা যাবে। আল্লাহ বলছেন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পাক পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও। ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হাতগুলির মাসে করো। তাহলে আল্লাহ পাক আগে মুখমণ্ডল বলেছেন, তারপরে হাত বলেছেন। মুখমণ্ডলের মাসে করতে হবে মাটিতে মেরে, আর মাটি হোক, ধুলো হোক, অথবা মাটির ওপর যা কিছু আছে সৃষ্টিগতভাবে, বালি হোক, পাথর হোক, কিছু কিছু আলমারা বলেছেন যে কিছু ধুলো অন্তত থাকতে হবে, ধুলো ময়লা একটু থাকতে হবে, যদি পাথর হয়, আর যদি ধরেন দেয়াল, প্লাস্টার করা দেয়াল বা আপনার মার্বেল এইরকম যদি হয়, তাহলে সেখানে ধুলো অবশ্যই থাকতে হবে, কারণ এটা মানুষের তৈরি করা, এটা ভূপৃষ্ঠ নয়, এটা মানুষের তৈরি করা, সেই জন্য এখানে ধুলো অবশ্যই থাকতে হবে। আল্লাহ পাক বলছেন যে তোমাদের মুখমণ্ডল এবং হাতগুলির মাসে করো। তাহলে মুখমণ্ডল আগে মাসে করতে হবে, আর তারপরে হাতের মাসা করতে হবে। একবার মারবেন না দুইবার? একবার মারাই হচ্ছে সহিহ সুন্নাহ, দুইবারের হাদিস দুর্বল, মওকুফ। হ্যাঁ, 2 নম্বর ক্ষেত্র হচ্ছে যে হাতের মাসা করবেন কবজি পর্যন্ত না কনুই পর্যন্ত? কবজি পর্যন্ত। এটা হচ্ছে সহিহ বুখারী মুসলিমের সহিহ হাদিস, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আর অন্যান্য সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস।
আর কোনই পর্যন্তের হাদিস মওকুফ আব্দুল্লাহ বিন উমারের, সুতরাং সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নয়, নির্দেশও নয়। ফামসাহু বিউজুবাইদিকুম ইন্নাল্লাহা কানা আফওয়ান গাফুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড় মার্জনাকারী, হ্যাঁ আফুন মাফ ক্ষমাকারী, বড়, আর গফুর মানে মার্জনাকারী। আলাম তারা ইলাল্লাযিনা উতু নসীবা মিনাল কিতাব, হে নবী তুমি কি দেখনি ওই সব লোকদেরকে যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছিল, মানে জ্ঞান দেওয়া হয়েছিল, ইহুদিদেরকে, ইয়াশতারুনা দলালাতা, তারা ভ্রষ্টতাকে ক্রয় করে, গুমরাহিকে তারা বাছাই করে, খরিদ করা মানে হচ্ছে বাছাই করা, ইউরিদুনা আন তাযিল্লুস সাবিল, আর তারা নিজেরা পথভ্রষ্ট হওয়ার সাথে সাথে চায় যে তোমরাও যেন পথভ্রষ্ট হয়ে যাও। সময় এগিয়ে চলে যাচ্ছে, এর সাথে একটা আয়াতের সম্পর্ক আছে, এটা শুধু সেরে নিই, আর তারপরে তখন ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহের জন্য থাকবে। ওয়াল্লাহু আ'লা বিআদাইকুম, আল্লাহ তোমাদের দুশমনদের সম্পর্কে সম্যক জ্ঞানী, বেশি জানেন। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়াম ওয়াকাফা বিল্লাহি নাসিরা, আল্লাহ অভিভাবক হিসাবে যথেষ্ট, এবং ওয়াকাফা বিল্লাহি নাসিরা, আল্লাহ সাহায্যকারী হিসাবে যথেষ্ট। এখানেই আজকে তাফসীর শেষ করছি, আর বাকি তাফসীর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।